English grammar. Letters and alphabets. Lesson. ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ বা ভাষা সৃষ্টি হয়েছে মনের ভাব প্রকাশের জন্য। এই ভাষাকে আমরা দুভাবে প্রকাশ করি, কথা বলে এবং লিখে। অর্থাৎ ভাষার দুটি রূপ, এক স্পোকেন বা কথ্য এবং দুই রিটেন বা লেখ্য। বাংলায় ভাষায় কথাটির উদ্ভব হয়েছে ভাস থেকে, যার অর্থ হলো ভাবের শব্দময় প্রকাশ, অর্থাৎ কথা। ইংরেজিতে ল্যাঙ্গুয়েজ কথাটিও এসেছে টাং থেকে। টাং মানে জিহ্বা। কথা বলার ক্ষেত্রে জিহ্বার ভূমিকাই প্রধান। জিহ্বা কেটে দিলে মানুষ আর কথা বলতে পারে না, সেজন্য ল্যাঙ্গুয়েজকে স্পিচ ও বলা হয়। স্পিচ মানে কথা বা উক্তি। ভাষার বুনিয়াদ হলো ধ্বনি ও বর্ণ। ধ্বনিকে ইংরেজিতে বলে সাউন্ড। মানুষ মনের ভাব প্রকাশ করতে গিয়ে তার বাকযন্ত্রের সাহায্যে যে আওয়াজ সৃষ্টি করে তার অংশগুলিকে ধ্বনি বা সাউন্ড বলা হয়। আর সাউন্ড বা ধ্বনির লিখিত রূপ হলো বর্ণ বা লেটার। বাংলা ভাষায় অ, আ, ক, খ ইত্যাদি যেমন এক একটি বর্ণ, তেমনি ইংরেজিতে এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড এক একটি লেটার। বাংলা ভাষায় অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বর্ণের সমষ্টিকে বলা হয় বর্ণমালা। ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত 26টি লেটার আছে, সেগুলির সমষ্টিকে বলা হয় অ্যালফাবেট বা বর্ণমালা। ইংরেজি লেটারগুলি দু প্রকার, এক ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর ও দুই স্মল লেটার বা ছোট হাতের অক্ষর। এই ক্যাপিটাল ও স্মল লেটারগুলির প্রত্যেক আবার দু রকমের, যেমন এক প্রিন্ট লেটার বা ছাপার অক্ষর এবং দুই স্ক্রিপ্ট লেটার বা লেখার অক্ষর। তাহলে ভাগগুলো আবার একবার মনে করিয়ে দিই। লেটার প্রথম দুই প্রকার, ক্যাপিটাল বা বড় হাতের অক্ষর, স্মল বা ছোট হাতের অক্ষর। আবার ক্যাপিটাল লেটার দু রকম, প্রিন্ট লেটার বা ছাপার অক্ষর, স্ক্রিপ্ট লেটার বা লেখার অক্ষর। আবার স্মল লেটার দু রকম, প্রিন্ট লেটার একরকম, স্ক্রিপ্ট লেটার আরেক রকম। এবার প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ। ইংরেজি অ্যালফাবেটে মোট 26টি লেটার আছে। এই লেটারগুলির নানা রকম উচ্চারণ হয়, একে ইংরেজিতে বলে প্রোনাউন্সিয়েশন। তোমরা জানো যে লেটার হলো সাউন্ডের লিখিত রূপ, কিন্তু ইংরেজিতে লেটার ও সাউন্ডের মধ্যে কিছুটা তফাৎ আছে। রিটেন ল্যাঙ্গুয়েজের 26টি লেটার দিয়ে স্পোকেন ল্যাঙ্গুয়েজের 44-45টি সাউন্ড উচ্চারণ করা যায়। এর কারণ কোনো কোনো লেটার দিয়ে একাধিক সাউন্ড উচ্চারিত হয়, যেমন এ লেটার দিয়ে এ উচ্চারণ হয়, যেমন ডে মানে দিন। অ্যা উচ্চারণ হয়, যেমন অ্যাস মানে গাধা। অ উচ্চারণ হয়, যেমন অল মানে সকল। আ উচ্চারণ হয়, যেমন কার মানে গাড়ি। বি উচ্চারণ দিয়ে ব উচ্চারণ হয়, যেমন বেড, বেড মানে বিছানা। সি লেটার দিয়ে ক উচ্চারণ হয়, খ ঘেঁষা ক, কক মানে মোরগ। ডি দিয়ে ড উচ্চারণ হয়, যেমন ডগ মানে কুকুর। ই দিয়ে ই, ই, এ, আ উচ্চারণ হয়, যেমন বিগিন মানে শুরু করা, যেমন দিজ মানে এগুলি। এগ মানে ডিম। এর আর, ই ডবল আর মানে ভুল করা। এফ ফ উচ্চারণ হয়, যেমন ফক্স মানে খ্যাঁকশিয়াল। জি গ উচ্চারণ হয়, যেমন গুড মানে ভালো। আবার জ উচ্চারণ হয়, যেমন কেজ মানে খাঁচা। এইচ হ উচ্চারণ হয়, যেমন হাট মানে কুঁড়ে ঘর। আই আ উচ্চারণ হয়, যেমন বার্ড মানে পাখি। আই উচ্চারণ হয়, যেমন কাইট মানে ঘুড়ি। ই উচ্চারণ হয়, যেমন বিগ মানে বড়। জে জ উচ্চারণ হয়, যেমন জার মানে বয়াম। কে ক উচ্চারণ হয়, যেমন কি মানে চাবি। এল ল উচ্চারণ হয়, যেমন লেগ মানে পা। এম ম উচ্চারণ হয়, যেমন ম্যান মানে মানুষ। এন ন উচ্চারণ হয়, যেমন নেইম মানে নাম। ও অ উচ্চারণ হয়, যেমন গড মানে ভগবান। উ উচ্চারণ হয়, যেমন ডু মানে করা। আ উচ্চারণ হয়, যেমন কাউ মানে গরু। পি প উচ্চারণ হয়, যেমন পেন মানে কলম। কিউ ক উচ্চারণ হয়, যেমন কুইন মানে রানী।
আর র উচ্চারণ হয়, যেমন রেড মানে লাল। এস স উচ্চারণ হয়, যেমন সান মানে সূর্য। জ উচ্চারণ হয়, যেমন রোজ মানে গোলাপ। টি ট উচ্চারণ হয়, যেমন টি মানে চা। ইউ আ উচ্চারণ হয়, যেমন গান মানে বন্দুক। উ উচ্চারণ হয়, যেমন বুল, বুল মানে ষাঁড়। ইউ উচ্চারণ হয়, যেমন ইউনিটি, একতা। ভি ভ উচ্চারণ হয়, যেমন ভয়েস মানে কণ্ঠস্বর। ডব্লু ওয়া উচ্চারণ হয়, যেমন ওয়েল মানে কুল। এক্স জ উচ্চারণ হয়, যেমন জেরক্স। ক্স উচ্চারণ হয়, যেমন বক্স। গ্জ উচ্চারণ হয়, যেমন এক্সিট মানে বাহির। ওয়াই ইয় উচ্চারণ হয়, যেমন ইয়েস মানে হ্যাঁ। ওয়াই আই উচ্চারণ হয়, যেমন শাই মানে লাজুক। ওয়াই ই উচ্চারণ হয়, যেমন জিমনাসিয়াম মানে ব্যায়ামাগার। জেড জ উচ্চারণ হয়, যেমন জিরো মানে শূন্য। কম্বাইন্ড প্রনাউন্সিয়েশন, মিশ্র উচ্চারণ। সিই স উচ্চারণ হয়, যেমন সেল মানে কক্ষ। সিএইচ টিসিএইচ চ উচ্চারণ হয়, যেমন চক মানে খড়ি। ক্যাচ মানে ধরা। সিকে ক উচ্চারণ হয়, যেমন লোক, লক, লক মানে তালা। ডিজি জ উচ্চারণ হয়, যেমন ফ্রিজ মানে ঠান্ডা যন্ত্র। এনজি অনুস্বার উচ্চারণ হয়, যেমন কিং মানে রাজা। ট্যাঙ্ক মানে জলাশয়। পিএইচ ফ উচ্চারণ হয়, যেমন ফটোগ্রাফ আলোকচিত্র। এসএইচ স উচ্চারণ হয়, যেমন শিপ মানে জাহাজ। টিএইচ থ উচ্চারণ হয় বা দ উচ্চারণ হয়, যেমন থিন মানে পাতলা, দিস মানে এই। ডব্লু আর র উচ্চারণ হয়, যেমন রং মানে অন্যায়। ক্লাসিফিকেশন অফ অ্যালফাবেট, বর্ণমালার শ্রেণী বিভাগ। বাংলা বর্ণমালাকে যেমন স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ এই দুই ভাগে ভাগ করা হয়, তেমনি ইংরেজি অ্যালফাবেট দুই ভাগে বিভক্ত, যেমন ভাওয়েল বা স্বরবর্ণ এবং দুই কনসনেন্ট বা ব্যঞ্জনবর্ণ। ভাওয়েল বা স্বরবর্ণ কাকে বলবো? যে লেটারগুলি নিজে নিজেই উচ্চারিত হয় সেগুলিকে বলা হয় ভাওয়েল বা স্বরবর্ণ। এ, ই, আই, ও, ইউ এই পাঁচটি লেটার হলো ভাওয়েল, কারণ এই লেটারগুলির উচ্চারণে অন্য কোনো বর্ণের সাহায্যের দরকার হয় না। দুই কনসোনেন্ট ব্যঞ্জনবর্ণ, যে লেটারগুলির উচ্চারণে ভাওয়েলের সাহায্য নিতে হয় সেগুলিকে বলা হয় কনসোনেন্ট বা ব্যঞ্জনবর্ণ। এ, ই, আই, ও, ইউ এই পাঁচটি ভাওয়েল বাদ দিলে ইংরেজিতে আরও যে 21টি লেটার আছে সেগুলি সবই কনসোনেন্ট, কারণ সেগুলির উচ্চারণে কোনো না কোনো ভাওয়েলের সাহায্য দরকার হয়, যেমন এম, এ প্লাস এম, বি সমান বি প্লাস ই বলতে হচ্ছে। বিশেষ দ্রষ্টব্য, সেমি ভাওয়েল বা অর্ধস্বর, একটু আগে তোমরা জেনেছো যে ইংরেজিতে এ, ই, আই, ও, ইউ ছাড়া বাকি 21টি লেটারই হলো কনসোনেন্ট। সেই হিসাবে ডব্লিউ এবং ওয়াই হলো কনসোনেন্ট, কিন্তু এই লেটার দুটি সবসময় কনসোনেন্ট রূপে গণ্য হয় না। এই লেটার দুটি কখনো কনসোনেন্ট আবার কখনো ভাওয়েল রূপে গণ্য হয়। এজন্য ইংরেজিতে ডব্লিউ এবং ওয়াইকে বলা হয় সেমি ভাওয়েল বা অর্ধস্বর। মনে রাখবে, ডব্লিউ এবং ওয়াই এই লেটার দুটি যখন শব্দের মধ্যে বা শেষে থাকে তখন তারা ভাওয়েল রূপে গণ্য হয়, যেমন কাউ মানে গরু, টয় মানে খেলনা, সোয়ান মানে রাজহাঁস, টাইপ মানে ধরন বা রকম। পক্ষান্তরে ওয়াই এবং ডব্লিউ এর শব্দের প্রথমে থাকলে কনসোনেন্ট রূপে গণ্য হয়, যেমন ওয়াল মানে দেওয়াল, ইয়াক মানে চামড়ি গায়ে। ডিফথং বা যৌগিক স্বরধ্বনি, ভাওয়েলগুলির উচ্চারণ লক্ষ্য করলে দেখা যাবে কিছু কিছু ক্ষেত্রে সেগুলি এক ধরনের উচ্চারণে শুরু হয়ে মসৃণভাবে আরেক ধরনের ভাওয়েলের উচ্চারণে গিয়ে পৌঁছচ্ছে। একে বলা হয় ডিফথং বা যৌগিক স্বরধ্বনি, যেমন বয়, ব প্লাস অ প্লাস অন্তস্থ। এয়ার, এ প্লাস ইয়া প্লাস র ইত্যাদি। অর্থাৎ ভাওয়েল সাউন্ড দু ধরনের, এক সিঙ্গল ভাওয়েল সাউন্ড বা একক স্বরধ্বনি এবং ডিফথং বা যৌগিক স্বরধ্বনি। সিঙ্গল ভাওয়েল সাউন্ড সংখ্যায় 12টি আর ডিফথং সংখ্যায় 8টি। বাকি 24-25টি হলো কনসোনেন্ট সাউন্ড। নিচের ছকে ভাওয়েল সাউন্ডগুলি লক্ষ্য করো। এক, এ সাউন্ড, এ স্পেলিং এ, সাউন্ড এ। এক্সাম্পল ম্যান, ক্যাট। দুই, ই বা ই এ
উচ্চারণ হবে এ, যেমন বেড, হেড। আই সমান ই, কিড, নিব। ই বা ডবল ই বা ই এ দীর্ঘ ই উচ্চারণ হবে, যেমন বি, লিড। এ বা এ আর আ উচ্চারণ হবে, যেমন পাস, ফার। ও এবং এ উচ্চারণ হবে আ, অন, পট। এ ডব্লিউ ও অ উচ্চারণ হবে, যেমন বল, স। ইউ ডবল ও উচ্চারণ হবে হর্ষ, যেমন পুট, বুট। ডবল ও বা ডব্লিউ ও উচ্চারণ হবে হর্ষ, যেমন ফুড, টু। ইউ এবং ও উচ্চারণ হবে আ, যেমন বাস, সান। ই আর বা আই আর উচ্চারণ হবে আ, যেমন হার, বার্ড। এ ই অ উচ্চারণ হবে, যেমন দি বা দ, টিএইচ ই দ, অ্যালং। আই বা ওয়াই স্পেলিং উচ্চারণ হবে আই, যেমন ফ্লাই, ড্রাই। এ আই বা ই আই উচ্চারণ হবে এই, যেমন গেট, ফেট। ও আই বা ও ওয়াই উচ্চারণ হবে অয়, যেমন বয়, জয়। ও ইউ বা ও ডব্লিউ উচ্চারণ হবে আউ, যেমন কাউ, হাউ। ও বা ও ডব্লিউ উচ্চারণ হবে অউ, যেমন হোম, গোল্ড। ই এ বা ডবল ই উচ্চারণ হবে ইয়া, যেমন ডিয়ার, চিয়ার। এ আই উচ্চারণ হবে এয়া, যেমন হেয়ার, ফেয়ার। ডবল ও উচ্চারণ হবে উয়া, যেমন পুয়ার। এবার আরও কয়েকটি প্রোনাউন্সিয়েশন লক্ষ্য করো। একটি ভাওয়েলের পর একটি কনসোনেন্ট থাকলে কেমন উচ্চারণ হবে? এ বি, অ্যাব। এ বি, অ্যাব। ই বি, এব। আই বি, ইব। ও বি, অব। ইউ বি, আব। এ সি, এক। ই সি, এক। আই সি, ইক। ও সি, অক। ইউ সি, আক। এ ডি, অ্যাড। ই ডি, এড। আই ডি, ইড। ও ডি, অড। ইউ ডি, আড। এ এফ, এফ। ই এফ, এফ। আই এফ, ইফ। ও এফ, অফ। ইউ এফ, আফ। এ জি, এগ। ই জি, এগ। আই জি, ইগ। ও জি, অগ। ইউ জি, আগ। এ কে, এক। ই কে, এক। আই কে, ইক। ও কে, অক। ইউ কে, আক। এ এল এল। ই এল এল। আই এল ইল। ও এল অল। ইউ এল আল। এ এম এম। ই এম এম। আই এম ইম। ও এম অম। ইউ এম আম। এ এন এন। ই এন এন। আই এন ইন। ও এন অন। ইউ এন আন। এ পি, অ্যাপ। ই পি, এপ। আই পি, ইপ। ও পি, অপ। ইউ পি, আপ। এ আর, এর। ই আর, এর। আই আর, ইর। ও আর, অর। ইউ আর, আর। এ এস, এস। ই এস, এস। আই এস, ইজ বা ইস। ও এস, অস। ইউ এস, আস। এ টি, এট। ই টি, এট। আই টি, ইট। ও টি, অট। ইউ টি, আট। এ ভি, অ্যাভ। ই ভি, এভ। আই ভি, ইভ। ও ভি, অভ। ইউ ভি, আভ। এ এক্স, এক্স। ই এক্স, এক্স। আই এক্স, ইক্স। ও এক্স, অক্স। ইউ এক্স, আক্স। এক্সাম্পলস: ক্যাট, ক প্লাস অ্যাট, ক্যাট মানে বিড়াল। রেড, র প্লাস এড, রেড মানে লাল। ফিগ, ফ প্লাস ইগ, ফিগ মানে ডুমুর। হট, হ প্লাস অট, হট, হট মানে গরম। বার্ড, ব প্লাস আট, বার্ড মানে কুঁড়ি। একটি কনসোনেন্ট পর একটি ভাওয়েল থাকলে কেমনভাবে পড়ব? বি এ, বে। বি ই, বি। বি আই, বাই। বি ও, বো। বি ইউ, বে। বি ওয়াই, বাই। সি এ, কে। সি ই, কি। সি আই, সাই বা সি আই, সি। সি ও, কো। সি ইউ, কা বা সি ইউ, কিউ। সি ওয়াই, সাই। ডি এ, ডে। ডি ই, ডি। ডি আই, ডাই। ডি ও, ডো। ডি ইউ, ডা। ডি ওয়াই, ডাই। এফ এ, ফে। এফ ই, ফি। এফ আই, ফাই। এফ ও, ফো। এফ ইউ, ফা। এফ ইউ, ফিউ। এফ ইউ, ফু। জি এ, গে। জি ই, গি। জি আই, গাই। জি ও, গো। জি ইউ, গো। জি ওয়াই, যাই। জি ওয়াই, জিগাই। এইচ এ, হে। এইচ ই, হি। এইচ আই, হাই। এইচ ও, হো।
এইচ ইউ হা, এইচ ইউ হিউ, এইচ ওয়াই হাই, কে এ কে ই কি, কে আই কাই, কে ও কো, কে ইউ কু, এল এ লে, এল ই লি, এল আই লাই, এল ও লো, এল ইউ লা, এল ওয়াই লাই, এম এ মে, এম ই মি, এম আই মাই অথবা এম আই মি, এম ও মো, এম ইউ মা, এম ইউ মিউ, এম ওয়াই মাই, এন এ নে, এন ই নি, এন আই নাই, এন ও নো, এন ইউ না, এন ওয়াই নাই, পি এ পে, পি ই পি, পি আই পাই, পি ও পো, পি ইউ পা, পি ইউ পু, পি ওয়াই পি, পি ওয়াই পাই, আর এ রে, আর ই রি, আর আই রাই, আর ও রো, আর ইউ রা, আর ইউ রু, আর ওয়াই রাই, এস এ সে, এস ই সি, এস আই সাই, এস ও সো, এস ইউ সা, এস ওয়াই সাই, টি এ টে, টি ই টি, টি আই টাই, টি ও টো, টি ইউ টা, টি ওয়াই টাই, ভি এ ভে, ভি ই ভি, ভি আই ভাই, ভি ও ভো, ভি ইউ ভা, ভি ওয়াই ভাই, ডব্লিউ এ ওয়ে, ডব্লিউ ই উই, ডব্লিউ আই ওয়াই, ডব্লিউ ও উই, জেড এ জে, জেড ই জি, জেড আই যাই, জেড ও জো, জেড ওয়াই যাই। এক্সাম্পলস: গেট, গে প্লাস ট, গেট। মিট, মি প্লাস এট, মিট মানে সাক্ষাৎ করা। লাইট, লাই প্লাস ট, লাইট মানে আলো। বক্স, বো প্লাস ক্স, বক্স। গান, গা প্লাস ন, গান মানে বন্দুক। সাইকেল, সাই প্লাস ক্ল, সাইকেল মানে সাইকেল। দুটি কনসোনেন্টের পর একটি ভাওয়েল থাকলে কীভাবে পড়ব? ব্লা, বি এল এ ব্লে, বি এল ই ব্লি, বি এল আই ব্লাই, বি এল ও ব্লো, বি এল ইউ ব্লা, বি আর এ ব্রে, বি আর ই ব্রি, বি আর আই ব্রাই, সি এল ও ক্লো, বি আর ইউ ব্রা, ডি আর ওয়াই ড্রাই, সি এল এ ক্লে, সি এল ই ক্লি, সি এল আই ক্লাই, সি এল ও ক্লো, সি এল ইউ ক্লা, সি এল ওয়াই ক্লাই, সি আর এ ক্রে, সি আর ই ক্রি, সি আর আই ক্রাই, সি আর ও ক্রো, সি আর ইউ ক্রু, সি আর ওয়াই ক্রাই, ডি আর এ ড্রা, ডি আর ই ড্রি, ডি আর আই ড্রাই, এফ এল ও ফ্লো, এফ এল ইউ ফ্লা, পি এল ওয়াই প্লাই, এফ আর এ ফ্রে, এফ আর ই ফ্রি, এফ আর আই ফ্রাই, জি এল ও গ্লো, পি এল ইউ প্লা, এস এল ওয়াই স্লাই, জি এল এ গ্লে, জি এল ই গ্লি, জি এল আই গ্লাই, পি এল এ প্লে, পি এল ই প্লি, পি এল আই প্লাই, পি এল ও প্লো, এস এম ইউ স্মা, টি আর ওয়াই ট্রাই, পি আর এ প্রে, পি আর ই প্রি, এস এম আই স্মাই, পি আর ও প্রো, এস সি ইউ স্কা, টি এইচ ওয়াই দাই, এস এল এ স্লে, এস এল ই স্লি, এস পি আই স্পাই, এস এল ও স্লো, এস টি ইউ স্টা, এস টি ইউ স্ট, এস টি ইউ স্টিউ, এস সি এ স্কে, এস টি ই স্টি, এস এল আই স্লাই, এস এন ও স্নো, এস এন ইউ স্না, এস এন এ স্নে, এস পি ই স্পি, টি আর আই ট্রাই, এস এম ও স্মো, এস পি এস পে, এস এইচ ই সি, টি এইচ আই দাই, এস টি ও স্টো, এস টি এ স্টে, টি আর ই ট্রি বা ট্রে, টি এইচ ও দো, টি আর এ ট্রে। এক্সাম্পলস: ব্রেইন মানে মস্তিষ্ক, ক্লিয়ার মানে পরিষ্কার, স্মোক মানে ধোঁয়া, স্টুডেন্ট মানে ছাত্র, স্নেক মানে সাপ, স্মাইল মানে হাসা, ড্রাম মানে ঢাক, স্টাইল মানে রীতি। এবার এগুলো যদি বুঝে থাকো তাহলে এই প্রশ্নগুলোর উত্তর নিশ্চয়ই দিতে পারবে। ইংরেজি বর্ণমালায় কটি লেটার আছে? ইংরেজি বর্ণমালার দু প্রকার লেটার কি কি?
ভাওয়েল কাকে বলে? কতগুলি ভাওয়েল আছে? ভাওয়েলগুলি লেখো। কনসোনেন্ট কাকে বলে? কতগুলি কনসোনেন্ট আছে? কনসোনেন্টগুলি লেখো। সেমি ভাওয়েল কাকে বলে? উদাহরণ দাও। এই লেটারগুলির বাংলায় সাউন্ড লেখো। এ, ই, জি, আই। ডিপথং কাকে বলে? কতগুলি ডিপথং আছে? উদাহরণ দাও। এই লেটারগুলি থেকে ভাওয়েলগুলি বাছাই করো। ডি, এন, ও, কিউ, এস, এম, আই, ই, কে, বি, এ, ইউ, জেড। এই লেটারগুলি থেকে কনসোনেন্ট বাছাই করো। এ, সি, বি, আই, ই, এফ, এইচ, ইউ, ওয়াই, ই, এক্স, ডাব্লিউ, ডি, এন, ও। এই শব্দগুলি থেকে ভাওয়েল খুঁজে বের করো। BENCH, DUCK, WOOD, BOX, TREE, PLAY, SCHOOL। লেসন 2, ওয়ার্ডস অ্যান্ড সিলেবলস, শব্দ এবং শব্দাংশ। এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যখন একটি বিশেষ অর্থ প্রকাশ করে তখন একে ওয়ার্ড বলা হয়। আবার বলছি, এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যখন একটি বিশেষ অর্থ প্রকাশ করে তখন একে ওয়ার্ড বলা হয়। ছবিতে দেখা যাচ্ছে একটি ছেলে লেখাপড়া করছে। ছেলের গেঞ্জিতে লেখা রয়েছে বয়। সে যাতে বসে আছে তার নিচে লেখা আছে চেয়ার। তার সামনে রয়েছে একটি কাঠের আসবাব যার গায়ে লেখা রয়েছে টেবিল। টেবিলের উপর খোলা অবস্থায় রয়েছে একটি বই। বইটির উপর লেখা আছে বুক। ছেলেটির হাতে রয়েছে একটি কলম যার গায়ে লেখা রয়েছে পেন। এই লেখাগুলির প্রত্যেকটি কয়েকটি লেটারের সমষ্টি এবং সেগুলি আলাদা আলাদাভাবে করলে একটি বিশেষ অর্থ প্রকাশ করছে। যেমন বয়, B+O+Y সমান বয় মানে বালক। চেয়ার, C+H+A+I+R চেয়ার, CHAIR চেয়ার মানে চেয়ার। T+A+B+L+E সমান TABLE টেবিল, টেবিল মানে টেবিল। B+O+O+K বুক, বুক মানে বই, BOOK বুক, বুক মানে বই। P+E+N পেন, PEN পেন, পেন মানে কলম। সুতরাং বয়, চেয়ার, টেবিল, বুক, পেন এগুলির প্রত্যেকটি এক একটি ওয়ার্ড। মনে রাখবে, ওয়ার্ড গঠনের জন্য দরকার এক বা একাধিক লেটার, সেই লেটারগুলির এক বা একাধিক মিলিত ধ্বনি বা সাউন্ড এবং সেই সাউন্ডের একটি অর্থ বা মিনিং। এগুলির কোনো একটির অভাব ঘটলে ওয়ার্ড গঠিত হবে না। নিচে 6 এই বিষয়টি লক্ষ্য করো। C+A+T ক্যাট, ক্যাট মানে বিড়াল। তাহলে C+A+T লেটার, 3টে লেটার আছে। ক্যাট সাউন্ড, মিনিং বিড়াল, ওয়ার্ড রাইট, ঠিক আছে। Z+B+R কোনো সাউন্ড হবে না, এর কোনো মানে আছে? নেই। তাহলে এটা কি ওয়ার্ড? না। E+B+R+A সাউন্ড, এব+রা সাউন্ড আছে কিন্তু মানে আছে কি? না, তাহলে এটা ওয়ার্ড নয়। Z+E+B+R+A জেব+রা সাউন্ড আছে, মিনিং আছে জেব্রা, এটা ওয়ার্ড অবশ্যই। মনে রাখবে, সাধারণত 2 বা ততোধিক লেটার মিলিত হয়ে ওয়ার্ড গঠিত হয়, কিন্তু এ এবং আই এই ভাওয়েল দুটি নিজেরাই স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে, তাই এই লেটার দুটি এককভাবেই ওয়ার্ড। এ মানে একটি, পুসি ইজ এ ক্যাট, পুসি একটি বিড়াল। আই মানে আমি, আই এম অমল, আমি হই অমল। কোনো কোনো ক্ষেত্রে ও এই ভাওয়েলটি স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে, যেমন ও মানে হে, ও হে ইত্যাদি। ও গড, হে ভগবান। ও মাই চিলড্রেন, ও গো ছেলেরা। কোনো কনসোনেন্ট লেটার স্বাধীনভাবে ওয়ার্ড হিসেবে গণ্য হয় না। কনসোনেন্ট লেটারগুলি কোনো না কোনো ভাওয়েলের সাহায্য ছাড়া স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে না, তাই ওয়ার্ডের ধ্বনি বা সাউন্ড সৃষ্টি করতে হলে এক বা একাধিক ওয়ার্ড, এক বা একাধিক ভাওয়েল দরকার হয়। যেমন টেবিল, এই ওয়ার্ডটিতে এ এবং ই এই দুটি ভাওয়েল রয়েছে, তবে কোনো কোনো ক্ষেত্রে ওয়াই দিয়ে ওয়ার্ড
তৈরি হয়, কারণ ওয়াই পুরোপুরি কনসোনেন্ট নয়, সেমি ভাওয়েল, যেমন বাই, বিওয়াই বাই, বাই মানে দ্বারা, দিয়ে ইত্যাদি। সাই, SHY সাই, সাই মানে লাজুক। তাহলে ওয়ার্ড 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 এগুলো মিলে সেন্টেন্স তৈরি হচ্ছে। আর ওয়ার্ডের ভিতরে লেটার লেটার সাউন্ড এগুলো মিলে সিলেবল তৈরি হচ্ছে। সিলেবল কাকে বলবে? সিলেবল কথাটির অর্থ শব্দাংশ, অর্থাৎ শব্দের অংশ বা ভাগ। ওয়ার্ড ছোট, বড়, মাঝারি নানা রকমের হয়, ফলে সব ওয়ার্ড একটানে উচ্চারণ করা যায় না। ছোট ওয়ার্ড একটানে উচ্চারণ করা গেলেও বড় ওয়ার্ডগুলি উচ্চারণের সময় দুবার, তিনবার, এমনকি তার চেয়েও বেশিবার ভেঙে ভেঙে উচ্চারণ করতে হয়। এভাবে একেবারে ওয়ার্ডের যতটুকু অংশ উচ্চারিত হয় তাকে সিলেবল বলে। A syllable is a part of the word that is pronounced with a single effort. মনে রাখবে, ভাওয়েল অনুসারে ওয়ার্ডকে সিলেবেলে ভাগ করা হয়, এবং সিলেবেল ভাগ করার সময় দুটি সিলেবেলের মাঝখানে একটা হাইফেন চিহ্ন দিতে হয়। এবার ছকটি লক্ষ্য করো। ম্যান, সিলেবেল কটি আছে? একটি। ফাদার, ফা দার, দুটি সিলেবেল আছে, ফা একটি, দার একটি। বিউটিফুল, বিউ একটি, টি একটি, ফুল একটি, এখানে তিনটি সিলেবেল আছে। বিউটিফুল, বিউ, টি, ফুল। কনভারসেশন, কন একটি, ভার দ্বিতীয়, সে তৃতীয়, শন চতুর্থ। তাহলে চারটি সিলেবেল আছে। কন, ভার, সে, শন। কনগ্রাচুলেশন, পাঁচটি সিলেবেল আছে। কন একটি, গ্রা দ্বিতীয়টি, চু তৃতীয়টি, লে চতুর্থটি, শন পঞ্চমটি। কন, গ্রা, চু, লে, শন, পাঁচটি সিলেবেল আছে এখানে। সিলেবেলকে মোটামুটি পাঁচ ভাগে ভাগ করা যায়। মনোসিলেবেল, ডিসিলেবেল, ট্রাইসিলেবেল, ট্রেটাসিলেবেল, পলিসিলেবেল। মনোসিলেবেল ওয়ার্ড এ একটি মাত্র সিলেবেল থাকলে তাকে মনোসিলেবেল বলা হয়, যেমন কাউ, ক্যাট, ম্যান, ব্যাট, ডগ, র্যাট, সান, মুন, বেল, শু, কাম, গো ইত্যাদি। ডাইসিলেবেল ওয়ার্ডের দুটি সিলেবেল থাকলে তাকে ডাইসিলেবেল বলা হয়, যেমন টাই, গার, টাই একটি, গার আরেকটি, দুটো সিলেবেল। মাদার, মা, দার, মা একটি, দার দ্বিতীয়টি। ম্যাঙ্গো, ম্যাং, গো। স্টুডেন্ট, স্টু প্লাস ডেন্ট, স্টুডেন্ট। গার্ডেন, গার প্লাস ডেন ইত্যাদি। ট্রাইসিলেবেল ওয়ার্ডের তিনটি সিলেবেল থাকলে তাকে ট্রাইসিলেবেল বলা হয়, যেমন হসপিটাল, হস একটি, পি দ্বিতীয়টি, টাল তৃতীয়টি। হসপিটাল তিনটে। টুমরো, টু প্লাস ম প্লাস রো, টুমরো। বিউটিফুল, বিউ প্লাস টি প্লাস ফুল, বিউটিফুল। কন্ডিশন যেমন কন প্লাস ডি প্লাস সন ইত্যাদি। ট্রেটাসিলেবেল ওয়ার্ডে চারটি সিলেবেল থাকলে তাকে ট্রেটাসিলেবেল বলা হয়, যেমন পলিটিক্যাল, প প্লাস লি প্লাস টি প্লাস ক্যাল, পলিটিক্যাল, প প্লাস লি প্লাস টি প্লাস ক্যাল। কনভারসেশন, কন প্লাস ভার প্লাস সে প্লাস সন। এক্সামিনেশন যেমন এক্স প্লাস মি প্লাস নে প্লাস সন, এক্সামিনেশন। মরালিটি, ম প্লাস রা প্লাস লি প্লাস টি, ম একটি, রা দ্বিতীয়টি, লি তৃতীয়টি, টি চতুর্থটি। পলিসিলেবল ওয়ার্ডে চারটির বেশি সিলেবেল থাকলে তাকে পলিসিলেবল বলা হয়, যেমন ইউনিভার্সিটি, ইউ প্লাস নি প্লাস ভার প্লাস সি প্লাস টি, ইউনিভার্সিটি। প্রোনাউন্সিয়েশন, প্রো প্লাস নান প্লাস সি প্লাস এ প্লাস সন, প্রোনাউন্সিয়েশন। কনগ্রাচুলেশন, কন প্লাস গ্রা প্লাস চু প্লাস ল প্লাস সন, কনগ্রাচুলেশন। তাহলে এখানে উত্তর তাড়াতাড়ি বলে দাও, ওয়ার্ড কাকে বলে, ওয়ার্ড কীভাবে গঠিত হয়?
এগুলোর মধ্যে কোনগুলি ওয়ার্ড নয়? এ বি আর এ ওয়ার্ড নয়, কেন নয়? বি টি জে ওয়ার্ড নয়, কেন নয়? আচ্ছা, সিলেবেলের সংজ্ঞা দাও। কত রকমের সিলেবেল আছে? মনোসিলেবেল কাকে বলে? এই শব্দগুলি যে বলছি, যে ওয়ার্ডগুলি, তুমি যে সিলেবেল দেখতে পাচ্ছ সেগুলির সংখ্যা লেখো। অ্যালফাবেট, রোড, স্টুডেন্ট, হসপিটাল, ডক্টর, ক্রো, টাইগার, লায়ন, চেয়ার, পিকচার, অ্যানিম্যাল, ক্রোকোডাইল, এক্সপেরিমেন্টেশন, কন্ডিশন, বাটারফ্লাই। সেন্টেন্স, লেসন 3 আমরা শিখবো এখানে সেন্টেন্স কাকে বলে। এর আগে তোমরা ওয়ার্ড সম্পর্কে জেনেছো। সেন্টেন্স বা বাক্য গঠিত হয় ওয়ার্ডের সাহায্যে। সেন্টেন্স কথাটির মূল অর্থ হলো হোয়াট ওয়ান থিংস, যা চিন্তা করা হয়। আমরা যা চিন্তা করি তা বিচ্ছিন্ন কোনো লেটার বা ওয়ার্ড দিয়ে করি না। আমাদের মনে যে ভাবটি আসে তা আমরা পূর্ণার্থবোধক সেন্টেন্স বাক্যে প্রকাশ করি, সে লিখেই হোক বা বলেই হোক। সেজন্য সেন্টেন্সকে ইউনিট অফ থটস বা চিন্তার একক বলা হয়। বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে দেখো। তুমি, ইউ মানে তুমি। ইউ রিড ইন ক্লাস 5, তুমি পঞ্চম শ্রেণীতে পড়ো। আই মানে আমি। আই অ্যাম ইয়োর ক্লাসমেট, আমি তোমার সহপাঠী। উই মানে আমরা। উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র। হি মানে তিনি। হি ইজ আওয়ার টিচার, তিনি আমাদের শিক্ষক। সানডে, সানডে মানে রবিবার। সানডে ইজ এ হলিডে, রবিবার ছুটির দিন। এই ছকের বাম দিকে লক্ষ্য করে দেখো, সেখানে প্রতি লাইনে একটি করে ওয়ার্ড আছে, কিন্তু সেগুলোর কোনোটির দ্বারাই মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে না। কারণ শুধু ইউ বা তুমি বললে তুমি কিসে পড়ো বোঝা যাচ্ছে না, তেমনি শুধু আই বললে বা আমি বললে আমি কে তা বোঝা যাচ্ছে না। অনুরূপভাবে শুধু উই বা আমরা বললে, হি বা তিনি বললে, বা সানডে বা রবিবার বললে বক্তা বা লেখক কি জানাতে চায় তা বোঝা যাচ্ছে না। অতএব দেখা যাচ্ছে একটি ওয়ার্ড দিয়ে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করা যায় না। এবার ডান দিকে লক্ষ্য করে দেখো, সেখানে বাম দিকের ওয়ার্ডগুলির সঙ্গে আরও কয়েকটি ওয়ার্ড বা শব্দ যোগ করায় মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পাচ্ছে। এভাবে একাধিক ওয়ার্ড যখন সম্মিলিতভাবে কোনো সম্পূর্ণ ভাব প্রকাশ করে তাকে সেন্টেন্স বলা হয়। এ সেন্টেন্স ইজ এ কম্বিনেশন অফ ওয়ার্ডস গিভিং এ কমপ্লিট সেন্স। এবার সেন্টেন্স কীভাবে গঠিত হচ্ছে তা লক্ষ্য করো। ইউ রিড ইন ক্লাস 5, ইউ রিড ইন ক্লাস 5। ইউ একটা ওয়ার্ড, প্লাস রিড একটা ওয়ার্ড, প্লাস ইন একটা ওয়ার্ড, প্লাস ক্লাস একটা ওয়ার্ড, প্লাস 5 একটা ওয়ার্ড। যেমন ইউ রিড ইন ক্লাস 5, এটা একটা হচ্ছে সেন্টেন্স। দেখা যাচ্ছে কয়েকটি ওয়ার্ড একসঙ্গে মিলিত হয়ে সেন্টেন্স গঠিত হয়েছে। তাই বলে ইউ ইন ক্লাস 5 ক্লাস রিড এমনভাবে কতগুলি ওয়ার্ড পরপর বসিয়ে দিলেই সেন্টেন্স হবে না, কারণ এই এলোমেলোভাবে সাজানো ওয়ার্ডগুলির দ্বারা যথাযথভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশিত হয় না। পার্টস অফ সেন্টেন্স, বাক্যের অংশ। প্রতিটি সেন্টেন্সে দুটি পার্ট বা অংশ থাকে। একটিতে থাকে বিষয় বা সাবজেক্ট, অন্যটিতে থাকে বক্তব্য বা প্রেডিকেট। সুতরাং সেন্টেন্স দুটি অংশে বিভক্ত, সাবজেক্ট এবং প্রেডিকেট। সাবজেক্ট, সেন্টেন্সে যে ব্যক্তি বা বস্তু সম্বন্ধে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। প্রেডিকেট, সেন্টেন্সে সাবজেক্ট সম্বন্ধে যা বলা হয় তাকে প্রেডিকেট বলে। দ্য কাউ গিভস আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়। শবনম সিংস ওয়েল, শবনম ভালো গান গায়। প্রথম সেন্টেন্সে দ্য কাউ সম্বন্ধে কিছু বলা হয়েছে এবং দ্বিতীয় সেন্টেন্সে শবনম সম্বন্ধে কিছু বলা হয়েছে। অর্থাৎ কিছু বলার বিষয় এখানে যথাক্রমে দ্য কাউ এবং শবনম। দ্য কাউ ও শবনম এখানে সেন্টেন্স দুটির সাবজেক্ট। এবার দেখা যাক দ্য কাউ ও শবনম অর্থাৎ সেন্টেন্স দুটির সাবজেক্ট সম্বন্ধে কী বলা হয়েছে। দ্য কাউ সম্বন্ধে বলা হয়েছে গিভস আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়, এবং শবনম সম্বন্ধে বলা হয়েছে সিংস ওয়েল, ভালো গান গায়। অর্থাৎ গিভস আস মিল্ক এবং সিংস ওয়েল এই দুটি হলো সেন্টেন্স দুটির বক্তব্য বা প্রেডিকেট। আবার লক্ষ্য করো সাবজেক্ট। রমেন গোজ টু স্কুল, রমেন সাবজেক্ট, গোজ টু স্কুল প্রেডিকেট। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। দ্য সান সাবজেক্ট, রাইজেস ইন দ্য ইস্ট প্রেডিকেট।
হি ইজ মাই ফ্রেন্ড, হি সাবজেক্ট, ইজ মাই ফ্রেন্ড প্রেডিকেট। হি মানে সে, ইজ মাই ফ্রেন্ড আমার বন্ধু। সে হচ্ছে উদ্দেশ্য বা সাবজেক্ট, ইজ মাই ফ্রেন্ড প্রেডিকেট বা বিধেয়। আই মানে আমি, সাবজেক্ট। ডু নট টেক টি, চা খাই না প্রেডিকেট। দিস সাবজেক্ট এটি, ইজ আওয়ার স্কুল হলো আমাদের বিদ্যালয় প্রেডিকেট। উপর ছকটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে সাবজেক্ট হলো সেন্টেন্সের প্রথম অংশ, যেখানে ব্যক্তি, প্রাণী বা বস্তুর নাম থাকে। সেজন্য সাবজেক্টকে সেন্টেন্সের নেমিং পার্ট বা নাম অংশও বলা হয়। উপরের ছকে রমেন একটি ছেলের নাম, আই এবং দ্য সান একটি বস্তুর নাম, আবার হি এবং আই এই ওয়ার্ড দুটিও দুজন মানুষের নামের পরিবর্তে বসেছে। এভাবে দিস পরোক্ষভাবে একটি বিদ্যালয়ের নাম বোঝাচ্ছে। প্রেডিকেট হলো সেন্টেন্সের দ্বিতীয় অংশ, সেখানে সাবজেক্ট বা নেমিং পার্ট সম্বন্ধে কিছু বলা হয়। সেজন্য প্রেডিকেটকে সেন্টেন্সের সেইং পার্ট বা বক্তব্য অংশ বলা হয়। মনে রাখবে, সেন্টেন্সে অনেক সময় সাবজেক্ট উজ্জ্ব থাকে, অর্থাৎ সাবজেক্ট উজ্জ্ব থাকা সত্ত্বেও সেন্টেন্স হতে পারে। যেমন কাম হিয়ার, এখানে এসো। গো টু স্কুল, বিদ্যালয়ে যাও। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ দিই। এখানে কাম হিয়ার সমান ইউ কাম হিয়ার, গো টু স্কুল সমান ইউ গো টু স্কুল, থ্যাংক ইউ সমান আই থ্যাংক ইউ। অর্থাৎ প্রথম ও দ্বিতীয় সেন্টেন্সটিতে ইউ এবং তৃতীয় সেন্টেন্সটিতে আই উজ্জ্ব রয়েছে। বি, সাবজেক্ট ছাড়া সেন্টেন্স হয়, কিন্তু প্রেডিকেট ছাড়া কোনো সেন্টেন্স হয় না। এবং প্রেডিকেটের প্রধান অংশটি হলো ভার্ব বা ক্রিয়াপদ। সুতরাং প্রেডিকেট এ ভার্ব থাকবেই, তার সাথে অন্য ওয়ার্ড থাকতে পারে, আবার নাও থাকতে পারে। যেমন রিড দ্য বুক, বইটি পড়ো। হি সিংস, সে গান করে। গো, যাও। এখানে প্রথম সেন্টেন্সটিতে সাবজেক্ট ইউ উজ্জ্বর আছে, সুতরাং সেন্টেন্সটির সবটাই প্রেডিকেট এবং তার ভার্ব বা ক্রিয়াপদটি হলো রিড মানে পড়ো। এই ক্রিয়াপদের সাথে সেখানে আরও দুটি ওয়ার্ড আছে, দি এবং বুক। দ্বিতীয় সেন্টেন্সটিতে সাবজেক্ট হলো হি এবং প্রেডিকেট হলো সিংস। এই সিং অর্থাৎ গান করা হলো ভার্ব বা ক্রিয়াপদ। সুতরাং দেখা যাচ্ছে দ্বিতীয় সেন্টেন্সটিতে প্রেডিকেট অংশে শুধু ভার্ব রয়েছে, তার সাথে অন্য কোনো ওয়ার্ড নেই। তৃতীয় সেন্টেন্সটিতে সাবজেক্ট ইউ উজ্জ্ব রয়েছে, একমাত্র ওয়ার্ডটি গো এখানে প্রেডিকেট এবং সেটি একটি ভার্ব বা ক্রিয়াপদ। সি, একটি মাত্র লেটার দিয়ে যেমন ওয়ার্ড তৈরি হতে পারে, তেমনি একটি ওয়ার্ড দিয়ে সেন্টেন্সও হতে পারে। আমরা কোনো নির্দেশ দিতে গিয়ে অনেক সময় এক ওয়ার্ড সেন্টেন্স ব্যবহার করি, যেমন কাম, এসো, গো, যাও, রান, ছোট ইত্যাদি। আবার পরস্পর কথা বলার সময় আমরা অনেক সময়ই একটিমাত্র ওয়ার্ড কিংবা অসম্পূর্ণ সেন্টেন্স দিয়ে ভাব বিনিময় করি। যেমন আর ইউ অনিতা, ইয়েস। হোয়ার ইজ ইউর ব্রাদার, ইন দ্য গার্ডেন। এখানে রাজেশ ও অনিতার মধ্যে কথা হচ্ছে। রাজেশের প্রশ্নের উত্তরে অনিতা একবার বলছে ইয়েস, হ্যাঁ, আরেকবার বলছে ইন দ্য গার্ডেন, বাগানে। অর্থাৎ প্রথমবার অনিতা একটি ওয়ার্ড বলছে এবং দ্বিতীয়বার বলছে তিনটি ওয়ার্ড, কিন্তু দুটি ক্ষেত্রেই সেন্টেন্স অসম্পূর্ণ। তবু আমরা এই কথাগুলিকে সেন্টেন্স হিসেবে গণ্য করব, কারণ রাজেশ ও অনিতা যা বলতে চায় তা এই কথাগুলির মাধ্যমে ভালোভাবেই প্রকাশ পাচ্ছে। এখানে ইয়েস মানে কি? ইয়েস আই অ্যাম অনিতা। ইন দ্য গার্ডেন মানে কি? মাই ব্রাদার ইজ ইন দ্য গার্ডেন। অবশ্য এরকম সেন্টেন্সের অর্থ নির্ভর করে পূর্বে যা বলা হয়েছে তার উপর। প্রসঙ্গ ছাড়া এরকম সেন্টেন্স অর্থহীন, সেজন্য প্রসঙ্গ ছাড়া এগুলিকে সেন্টেন্স বলা যায় না। এই ধরনের সেন্টেন্সকে বলা হয় মাইনর সেন্টেন্স বা অপ্রধান বাক্য। প্রতিটি সেন্টেন্স শুরু হয় ক্যাপিটাল লেটার দিয়ে, অর্থাৎ সেন্টেন্সের প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটি ক্যাপিটাল হবে। যেমন ক্যালকাটা ইজ এ বিগ সিটি, সিটা বড় হাতের হবে। আই এই লেটারটি যখন ওয়ার্ড হিসেবে, আমি বাচক ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হবে, তখন ক্যাপিটাল লেটার হবে। প্রতিটি সেন্টেন্সের শেষে বক্তব্য অনুসারে মার্ক বা চিহ্ন দিতে হয়, যেমন ফুল স্টপ, মার্ক অফ ইন্টারোগেশন ইত্যাদি। তাহলে প্রশ্ন, সেন্টেন্স কিভাবে গঠিত হয়? উদাহরণ দাও। সেন্টেন্সের কয়টি অংশ? অংশগুলির নাম কি? এগুলো লিখো। শব্দগুলিকে সাজিয়ে বাক্য গঠন করো। 3 pigeons Jimmy has. A good boy is Galib. Your name write blackboard the on. He work goes to by bus. What your is name? তাহলে এগুলো কী হবে সঠিক? 3 pigeons James has. James has 3 pigeons.
গালিব ইজ এ গুড বয়, এ গুড বয় ইজ গালিব, ওটা হবে গালিব ইজ এ গুড বয়। ইউর নেম রাইট ব্ল্যাকবোর্ড অন দ্য, রাইট ইউর নেম অন দ্য ব্ল্যাকবোর্ড। হি ওয়ার্ক গোজ টু বাই বাস, হি গোজ টু ওয়ার্ক বাই বাস। হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইউর ইজ নেমটা কী হবে, হোয়াট ইজ ইউর নেম। দেয়ার গো, ওটা কী হবে, গো দেয়ার, যাও। এ লাইন ড্র, কী হবে, ড্র এ লাইন, একটি রেখা টানো। লেগ উইথ আওয়ার ওয়াক উই, উই ওয়াক উইথ আওয়ার লেগ, আমরা আমাদের পায়ে দিয়ে হাঁটি। উইংস হ্যাভ বার্ডস, এটা কী হবে, বার্ডস হ্যাভ উইংস, পাখিদের ডানা আছে। হ্যাভ দে কার এ, এটা কী হবে, দে হ্যাভ এ কার, তাদের একটি গাড়ি আছে। নিচের সেন্টেন্সগুলি সাবজেক্ট ও প্রেডিকেট রূপে ভাগ করে দেখাও। শবনম হ্যাজ অ্যান আমব্রেলা, তাহলে শবনম সাবজেক্ট, হ্যাজ অ্যান আমব্রেলা প্রেডিকেট। হি লিভস ইন এ ভিলেজ, হি সাবজেক্ট, লিভস ইন এ ভিলেজ প্রেডিকেট। ওপেন দ্য ডোর, ওপেন সাবজেক্ট, দ্য ডোর প্রেডিকেট। ইট ইজ এ নাইস থিং, এটা হলো খুব সুন্দর জিনিস, ইট সাবজেক্ট, ইজ এ নাইস থিং প্রেডিকেট। দ্য ডগ বার্কস, কুকুরটি চেঁচায়, দ্য ডগ সাবজেক্ট, বার্কস প্রেডিকেট। হিজ ফাদার ইজ ইন হসপিটাল, তার বাবা হসপিটালে আছেন। হিজ ফাদার সাবজেক্ট, ইজ ইন হসপিটাল প্রেডিকেট। স্টপ টকিং, ইউ সাবজেক্ট, স্টপ টকিং প্রেডিকেট, ইউ উজ্জ রয়েছে। রেবা অ্যান্ড রেখা প্লে উইথ মি, রেবা অ্যান্ড রেখা সাবজেক্ট, প্লে উইথ মি প্রেডিকেট। ইংরেজিতে অনুবাদ করো। আকাশ নীল, দ্য স্কাই ইজ ব্লু। বাঘা একটি কুকুর, দুধের রং সাদা, উটের কুঁজ আছে, কমলের কলম নাই, তুমি কোথায় থাকো, কথা বলো না, তোমাকে ধন্যবাদ। এগুলো ইংরেজি বলো। এবার আমরা শিখব পার্ট অফ স্পিচ বা বাক্যাংশ বা পদ। লেসন 4। সাধারণভাবে স্পিচ কথাটির অর্থ হলো উক্তি বা মুখ দিয়ে বলা বাক্য। আমরা লিখে মনের ভাব প্রকাশ করার সময় যেমন সেন্টেন্স ব্যবহার করি, তেমনি কথা বলার সময় স্পিচ ব্যবহার করা হয়। তাই সেন্টেন্স আর স্পিচের অর্থ একই, বাংলায় যাকে বলা হয় বাক্য। আর পার্ট কথাটির অংশ হলো ভাগ, অংশ। সুতরাং পার্ট অফ স্পিচ বলতে বোঝায় বাক্যের অংশ বা পদ। তোমরা নিশ্চয়ই জানো যে শব্দ বাক্যে ব্যবহৃত হলে তাকে পদ বলা হয়। পার্ট অফ স্পিচ বলতে বিভিন্ন ধরনের ওয়ার্ডের শ্রেণী বিভাগ বোঝায়। ইংরেজিতে যত ওয়ার্ড আছে সেন্টেন্সে ব্যবহার অনুযায়ী সেগুলিকে 8টি শ্রেণীতে ভাগ করা হয়। ওয়ার্ডের এই ভাগগুলিকেই বলা হয় পার্ট অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কীরকম আছে? নাউন 1, 2 প্রোনাউন, 3 অ্যাডজেক্টিভ, 4 ভার্ব, 5 অ্যাডভার্ব, 6 প্রিপোজিশন, 7 কনজাংশন, 8 ইন্টারজেকশন। পার্ট অফ স্পিচ বা পদগুলির পরস্পরের মধ্যে একটি সম্পর্ক থাকে এবং সেগুলি স্পিচ বা সেন্টেন্সে এক এক ধরনের কাজ করে ভাব প্রকাশে সাহায্য করে। কাজের এই ধরন অনুসারেই স্পিচ এর পার্টগুলিকে 8 ভাগে ভাগ করা হয়। যেমন নাউন বা বিশেষ্য, 2 প্রোনাউন বা সর্বনাম, 3 ভার্ব বা ক্রিয়া, 4 অ্যাডজেক্টিভ বা বিশেষণ, 5 অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ, 6 প্রিপোজিশন বা পদান্বয়ী অব্যয়, 7 কনজাংশন বা সংযোজক অব্যয় ও 8 ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয়। বিশেষ্য পদ কাকে বলে? নাউন বিভিন্ন নাম বোঝায়, যেমন লায়ন একটি প্রাণীর নাম, সিংহ। ট্রি একটি উদ্ভিদের নাম, গাছ। গার্ল মানে মেয়ে অর্থাৎ মানুষের সাধারণ নাম। পেন একটি বস্তুর নাম। মহাত্মা গান্ধী একজন বিশিষ্ট ব্যক্তির নাম এবং দি তাজ একটি ঐতিহাসিক স্থাপত্যের নাম। এবার সেন্টেন্সগুলো লক্ষ্য করো। রমেন ইজ এ গুড বয়, রমেন ভালো ছেলে। হি লিভস ইন কলকাতা, সে কলকাতায় থাকে। হি ডাজ নট টেক টি, সে চা খায় না। হি রিডস ইন ক্লাস 5, সে 5ম শ্রেণীতে পড়ে। হি হ্যাজ কারেজ, তার সাহস আছে। এই সেন্টেন্সগুলিতে ব্যবহৃত স্থূলাক্ষর ওয়ার্ডগুলিরও বিভিন্ন রকম নাম বোঝাচ্ছে। যেমন রমেন একটি বিশেষ ছেলের নাম, বয় ছেলে অর্থাৎ মানুষের সাধারণ নাম, কলকাতা একটি শহরের নাম, টি অর্থাৎ চা অর্থাৎ পদার্থ বা বস্তুর নাম, ক্লাস শ্রেণী অর্থাৎ ছাত্রছাত্রীর সমষ্টির নাম, কারেজ সাহস অর্থাৎ গুণ বা মনের অবস্থার নাম। এভাবে যেসব ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, জাতি, গুণ বা স্থানের নাম বোঝানো হয় তাকে নাউন বলে। আবার বলছি, যেসব ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, গুণ বা স্থানের নাম বোঝানো হয় তাকে নাউন বলে। বিভিন্ন নাম বোঝায় বলে নাউনকে নেমিং ওয়ার্ড বলা হয়। শিশু তার
তার চারদিকে যেসব প্রাণী বা বস্তু দেখতে পায় প্রথমে তাদের নাম বলতে শেখে। সুতরাং নেম বা নাউন দিয়েই তার ভাষা শেখা শুরু হয়। দ্য কাইন্ডস অফ নাউন্স, নাউনের প্রকারভেদ। নাউন 5 প্রকার। 1. প্রপার নাউন, কোনো বিশেষ ব্যক্তি, প্রাণী, বস্তু বা স্থানের নাম বোঝায়। যেমন রবীন্দ্রনাথ, দিল্লি, তাজমহল, ইন্ডিয়া, সানডে, জানুয়ারি, এটসেট্রা। 2. কমন নাউন, একই শ্রেণীর ব্যক্তি, প্রাণী বা বস্তুর সাধারণ নাম বোঝায়। যেমন ম্যান, মানুষ, বয়, বালক, গার্ল, বালিকা, কাউ, গরু, ডগ, কুকুর, পেন, কলম, বুক, বই, টাউন, শহর, ভিলেজ, গ্রাম, এটসেট্রা। কালেকটিভ নাউন, কোনো একটি ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে সংঘবদ্ধভাবে বোঝায়। যেমন আর্মি, সৈন্যদল, পুলিশ, পুলিশ দল, ফ্যামিলি, পরিবার দল, ক্লাস, শ্রেণীকক্ষ, টিম, দল, ক্রাউড, জনতার দল, মানুষের দল, নেশন, জাতি, মানুষের সমষ্টি। ম্যাটেরিয়াল নাউন, কোনো জিনিস যে পদার্থ বা বস্তু দিয়ে তৈরি তার নাম বোঝায়। যেমন ওয়াটার মানে জল, অয়েল মানে তেল, গোল্ড মানে সোনা, সিলভার মানে রূপো, মিল্ক মানে দুধ, বাটার মানে মাখন, রাইস মানে চাল, এগুলো মেটেরিয়াল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা বা ভাবের নাম বোঝায়। যেমন কারেজ, সাহস, বিউটি, সৌন্দর্য, প্লেজার, আনন্দ, ফ্রিডম, স্বাধীনতা, স্যাডনেস, দুঃখ, অনেস্টি, সততা ইত্যাদি। কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স। বার্ড, হাউস, ট্রি, গার্ল, বয়, শু, ফ্লাওয়ার, ডল, ক্লক, আমব্রেলা, স্টিক, এগ, এটসেট্রা। এগুলো কি নাউন? আর এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন, এগুলো গোনা যায়। বার্ড মানে পাখি, গোনা যায় কটি পাখি। হাউস কটি ঘর, গোনা যায়। ট্রি গাছ, কটি গাছ, গোনা যায়। গার্ল মেয়ে, কটি মেয়ে, গোনা যায়। কিন্তু ওয়াটার, সুগার, অয়েল, মিল্ক, এয়ার, আয়রন, সল্ট, রাইস এগুলো একটি একটি করে গোনা যায় না। তাহলে যেগুলো গোনা যায় সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। কাউন্ট অর্থাৎ গণনা করা, অর্থাৎ যে নাউনগুলি গণনা করা যায় সেগুলিকে কাউন্টেবল নাউন বলে। এগুলির বহুবচন বা প্লুরাল নাম্বার ব্যবহার করা যায়। যেমন 2 বার্ডস, 3 হাউসেস, 4 মেন, 5 কাউজ, 6 ম্যাঙ্গোজ, 10 বুকস, 100 রুপিস, এটসেট্রা। এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন কাকে বলে? যে নাউনগুলি গণনা করা যায় না সেগুলিকে আনকাউন্টেবল নাউন বলা হয়। সাধারণত এগুলির বহুবচন বা প্লুরাল নাম্বার হয় না। যেমন ওয়াটার জল, একটি জল, দুটি জল এরকম বলা যায় না। সুগার মানে চিনি, একটি চিনি, দুটি চিনি এরকম আমরা গণনা করি না, সেই জন্য এগুলো আনকাউন্টেবল নাউন। অয়েল তেল, মিল্ক মানে চা, রাইস মানে চাল, সল্ট মানে নুন, এয়ার মানে বাতাস, গ্যাস মানে গ্যাস, আয়রন মানে লোহা, প্লেজার মানে আনন্দ, স্যাডনেস মানে দুঃখ, অনেস্টি মানে সততা। এগুলো মনে রাখবে, সমস্ত মেটেরিয়াল নাউনই আনকাউন্টেবল। যেমন ওয়াটার, বাটার, উড, গোল্ড, হেয়ার, সিলভার, হুইট, গ্রাস, সল্ট, সুগার, মিল্ক, টি ইত্যাদি। অ্যাবস্ট্রাক্ট নাউন বেশিরভাগই আনকাউন্টেবল। যেমন ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তা, অনেস্টি সততা, অ্যাঙ্গার রাগ, স্যাডনেস দুঃখ, প্লেজার আনন্দ, উইকেটনেস ভয়, ইনফরমেশন তথ্য ইত্যাদি। এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন, আর এগুলো হচ্ছে আনকাউন্টেবল, এগুলো গণনা করা যায় না। তাহলে প্রশ্ন করছি, উত্তর দাও। নাউন কাকে বলে? উদাহরণ দাও। আর নাউন কোন ধরনের? প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। 4 ধরনের নাউন। আর এই শব্দগুলি, এই সেন্টেন্সগুলি থেকে নাউন খুঁজে বের করো। সৌমেন ইজ মাই ইয়ঙ্গার ব্রাদার, এখানে নাউন কোনটা? সৌমেন। নাউন কোনটা? ব্রাদার। চিলড্রেন লাইক সুইটস, এখানে নাউন কোনটা? চিলড্রেন। নাউন কোনটা? সুইটস। তপন অ্যান্ড রাজু ড্রিঙ্ক মিল্ক, তপন নাউন, রাজু মিল্ক, মিল্ক নাউন। স্যাটারডে ইজ দ্য লাস্ট ডে অফ দ্য উইক, স্যাটারডে নাউন, ডে নাউন, উইক নাউন। অল ইনসেক্টস হ্যাভ 6 legs, পতঙ্গদের 6টি পা আছে। ইনসেক্টস নাউন, লেগস নাউন। এরকম নাউনগুলিকে তালিকায় সাজাও। পার্সনস, অ্যানিম্যালস, প্লেসেস, থিংস। বোম্বাই এটা কি পার্সনের নাম, না অ্যানিম্যালের নাম, না প্লেসের নাম, না থিংসের নাম? কুইন এটা পার্সনের নাম, না অ্যানিম্যালসের নাম, না প্লেসের নাম, না থিংসের নাম? ম্যাঙ্গো এটি কোনো ব্যক্তির নাম, কোনো পশুর নাম, কোনো জায়গার নাম, না কোনো জিনিসের নাম? নেতাজি কোনো ব্যক্তির নাম, কোনো পশুর নাম,
কোনো জায়গার নাম না কোনো জিনিসের নাম? সান, কিং, বাস, স্কুল, সিটি, কুল, ডল, অ্যাপল, পেপার, রিং, টাইগার, চাইল্ড, মাদার, হেয়ার, স্কুল, হুইট, এগুলো কিসের নাম? তালিকা পূর্ণ করো। তালিকা থেকে নাউন নিয়ে বক্স পূরণ করো। প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, মেটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। রবীন্দ্রনাথ, এটা প্রপার নাউন না কমন নাউন না কালেক্টিভ নাউন না মেটেরিয়াল নাউন না অ্যাবস্ট্রাক্ট নাউন? আর্মি, এটা প্রপার নাউন না কমন নাউন না কালেক্টিভ নাউন না মেটেরিয়াল নাউন না অ্যাবস্ট্রাক্ট নাউন? হ্যাপিনেস, এটা প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন না মেটেরিয়াল নাউন না অ্যাবস্ট্রাক্ট নাউন? বাইবেল, এটা প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, মেটেরিয়াল নাউন না অ্যাবস্ট্রাক্ট নাউন? গ্লাস, ওয়াটার, ওয়াটার প্রপার নাউন না ওয়াটার কমন নাউন না ওয়াটার কালেক্টিভ নাউন না ওয়াটার মেটেরিয়াল নাউন না অ্যাবস্ট্রাক্ট নাউন? এগুলো পূরণ করে দেখো। ঠিক ঠিক বক্সে নাউনগুলি সাজাও। কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, প্রপার নাউন। পেন, এটি কি কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন না প্রপার নাউন? গার্ল, এটা কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন? ইজিপ্ট, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, প্রপার নাউন? লন্ডন, প্রপার নাউন, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন? ফ্লাওয়ার, প্রপার নাউন, কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন না প্রপার নাউন? আর কিছু প্রয়োজনীয় বিশেষ্য পদ। দেহ বা শরীর, বডি, অঙ্গ প্রত্যঙ্গ, লিম্ব। হেড মানে মাথা, ফোরহেড মানে কপাল, ফেস মানে মুখমণ্ডল, মাউথ মানে মুখগহ্বর, আই মানে চোখ, নোজ মানে নাক, ইয়ার মানে কান, আর্ম মানে বাহু, হ্যান্ড মানে হাত, লেগ মানে পা, থ্রোট মানে গলা, নেক মানে ঘাড়, শোল্ডার মানে কাঁধ, ব্যাক মানে পিঠ, স্পাইন মানে শিরদাঁড়া, ওয়েস্ট মানে কোমর, চেস্ট মানে বুক, হেয়ার মানে চুল, স্কাল মানে মাথার খুলি, ব্রেইন মানে মস্তিষ্ক, চিন মানে চিবুক, চিক মানে গাল, জ মানে চোয়াল, বিয়ার্ড মানে দাড়ি, মাস্টাস মানে গোঁফ, লিপ মানে ঠোঁট, টাং মানে জিহ্বা, প্যালেট মানে তালু বা টাকরা, স্পিটল মানে থুতু, আইলিড মানে চোখের পাতা, আইবল মানে চোখের তারা, টিয়ার্স মানে চোখের জল, সোয়েট মানে ঘাম, আর্ম পিট মানে বগল, রিস্ট মানে কবজি, এলবো মানে কনুই। পাম মানে হাতের তালু, ফিঙ্গার মানে হাতের আঙুল, নেল মানে নখ, নি মানে হাঁটু, ফুট মানে পায়ের পাতা, হিল মানে গোড়ালি, টো মানে পায়ের আঙুল, বেলি মানে পেট, অ্যাবডোমেন মানে তলপেট, নাভেল মানে নাভি, ব্লাড মানে রক্ত, ফ্লেশ মানে মাংস, স্কিন মানে চামড়া, বোন মানে হাড়, ম্যারো মানে মজ্জা, হার্ট মানে হৃৎপিণ্ড, স্টমাক মানে পাকস্থলী, লিভার মানে যকৃৎ, লাংস মানে ফুসফুস, ভেইন মানে শিরা, মাসল মানে মাংসপেশি, আর্টারি মানে ধমনী, নার্ভ মানে স্নায়ু, পালস মানে নাড়ি, স্প্লিন মানে প্লিহা, পোর মানে লোমকূপ, বাইল মানে পিত্ত, ইন্টেস্টাইন মানে অন্ত্র, স্কেলিটন মানে কঙ্কাল, ল্যাপ মানে কোল, স্টুল মানে মল, ইউরিন মানে মূত্র। আত্মীয় স্বজন, ফাদার মানে পিতা, মাদার মানে মাতা, প্যারেন্টস পিতামাতা, পাপা বা ড্যাডি মানে বাবা, মাম বা মাম্মি মানে মা, ব্রাদার মানে ভাই, এল্ডার ব্রাদার দাদা, সিস্টার বোন, এল্ডার সিস্টার দিদি, সান পুত্র, ডটার কন্যা, অ্যাডাপ্টেড সন পোষ্যপুত্র, অ্যাডাপ্টেড ডটার পোষ্যকন্যা, আঙ্কেল কাকা, আঙ্কেল জ্যাঠা, আঙ্কেল পিসে, ম্যাটার্নাল আঙ্কেল মামা মেসো, আন্ট জেঠি, আন্ট মাসি, আন্ট মামি, আন্ট পিসি, আন্ট খুড়ি। কাজিন, জ্যেষ্ঠতো ভাই বা বোন, কাজিন খুড়তুতো ভাই বা বোন, কাজিন পিসতুতো ভাই বা বোন, কাজিন মামাতো ভাই, কাজিন মামাতো বোন, নেফিউ ভাইপো ভাগ্নে, নিস ভাইঝি ভাগ্নে, ব্যাচেলর কুমার, মেইড কুমারী, বিধবা উইডো, উইডোয়ার বিপত্নিক, গ্র্যান্ডফাদার পিতামহ মাতামহ, গ্র্যান্ডমাদার পিতামহী মাতামহী, গ্র্যান্ডসন নাতি, গ্র্যান্ড ডটার নাতনি, হাজব্যান্ড স্বামী, ওয়াইফ স্ত্রী, ফাদার ইন ল শ্বশুর, মাদার ইন ল শাশুড়ি, ব্রাদার ইন ল দেওর, ব্রাদার ইন ল শ্যালক, ব্রাদার ইন ল ভগ্নিপতি, সিস্টার ইন ল শ্যালিকা, সিস্টার ইন ল ভ্রাতৃবধূ, সিস্টার ইন ল যা, সিস্টার ইন ল ননদ, স্টেপ মাদার সৎমা, স্টেপ ব্রাদার বৈমাত্রেয় ভাই, বর ব্রাইড গ্রুম, ব্রাইড কনে, ব্রাইডসম্যান নিতবর, ব্রাইডসমেড নিতকনে,
মাস্টার গৃহস্বামী, মিস্ট্রেস গৃহকর্ত্রী, হাউসওয়াইফ গৃহিণী, সার্ভেন্ট চাকর, মেইড সার্ভেন্ট চাকরানী, গেস্ট অতিথি, হোস্ট অতিথির সেবক, ফোরফাদার পূর্বপুরুষ, ডিসেন্ডেন্ট বংশধর, নেইবার প্রতিবেশী, কিন্সম্যান জ্ঞাতি, ফ্রেন্ড বন্ধু, ফো শত্রু। এবার অ্যানিম্যাল। কাউ গাভী, অক্স ষাঁড়, বুল বলদ, ব্যাফেলো মহিষ, গোট ছাগল, হি গোট পাঁঠা, শি গোট ছাগি, শিপ ভেড়া, ইউ ভেড়ি, ডগ কুকুর, বিচ কুকুরি, হাউন্ড শিকারি কুকুর, ক্যাট বিড়াল, হর্স ঘোড়া, মেয়ার ঘোটকি, পনি টাট্টু ঘোড়া, অ্যাস গাধা, ডাঙ্কি গাধা, মিউল খচ্চর, ক্যামেল উট, এলিফ্যান্ট হাতি, টাইগার বাঘ, টাইগ্রেস বাঘিনী, উলফ নেকড়ে বাঘ। লেপার্ড চিতাবাঘ, লায়ন সিংহ, লায়নেস সিংহী, জ্যাকল শেয়াল, ফক্স খ্যাঁকশিয়াল, মাঙ্কি বানর, বেবুন হনুমান, গরিলা গরিলা, ওরাং ওটাং বনমানুষ, ডিয়ার হরিণ, হাইন্ড হরিণী, রেনডিয়ার বলগা হরিণ, রাইনোসিরাস গন্ডার, হিপোপটেমাস জলহস্তি, ব্যাট বাদুড়, র্যাট ইঁদুর, মাউস নেংটি ইঁদুর, ইগুয়ানা গোসাপ, পার্কিউপাইন সজারু, মোল ছুঁচো, হেয়ার খরগোশ, মঙ্গুজ বেজি, স্কুইরল কাঠবিড়ালি, সিভিল ক্যাট খট্টাস, গিনিপিগ, হায়েনা হায়না, এপ উল্লুক, অটার ভোঁদড়, সি হর্স সিন্ধু ঘটক, বাইসন, ক্যাঙ্গারু, ক্যামার্স কৃষ্ণসার, পোলার বিয়ার শ্বেত ভল্লুক, হগ শূকর। পাখি। ক্রো কাক, র্যাভেন দাঁড় কাক, পিজিয়ন পায়রা, ডাব ঘুঘু, স্প্যারো চড়াই, প্যারট তোতা, টিয়া, ময়না, পিকক ময়ূর, পিহেন ময়ূরী, কক মোরগ, হেন মুরগি, ড্রেক পাতিহাঁস, ডাক পাতিহংসী, গ্যান্ডার রাজহংস, গুজ রাজহংসী, টিল বালিহাঁস, কুক্কু কোকিল, মার্টিন শালিক, সোয়ালো বাবুই, হেরন বক, ক্রেন সারস, কিংফিশার মাছরাঙা, কক্যাটু কাকাতুয়া, নাইটিঙ্গেল পাপিয়া, নাইটিঙ্গেল বুলবুল, লার্ক চাতক, স্কাইলার্ক ভরত পাখি, পেলিকান পানকৌড়ি, ওয়াটার হেন ডাহুক, কাইট চিল, সিকুয়েল গাংচিল, ঈগল, হক বাজ পাখি, আউল পেঁচা, উডপেকার কাঠঠোকরা, ভালচার শকুনি, হাউস ব্যাট চামচিকা, পেট্রিজ তিতির পাখি, ড্রাঙ্গো ফিঙে, হর্নবিল ধনেশ পাখি, অ্যাডজুট্যান্ট হাড়গিলা, অস্ট্রিচ উট পাখি। গাছপালা। ট্রিজ অ্যান্ড প্ল্যান্টস। ট্রি মানে গাছ, প্ল্যান্ট চারা গাছ, ক্রিপার লতা গাছ, ম্যাঙ্গো ট্রি আম গাছ, জ্যাক ট্রি কাঁঠাল গাছ, ট্যামারিন্ড ট্রি তেঁতুল গাছ, ফিগ ট্রি ডুমুর গাছ, বেরি ট্রি জাম গাছ, পাম ট্রি তাল গাছ, ডেট পাম ট্রি খেজুর গাছ, কোকোনাট ট্রি নারকেল গাছ, বিটল নাট ট্রি সুপারি গাছ, ব্যানিয়ান ট্রি বট গাছ, পিপুল ট্রি অশ্বত্থ গাছ, শাল ট্রি শাল গাছ, টিক ট্রি সেগুন গাছ, মেহগনি ট্রি মেহগনি গাছ, রেইন ট্রি শিরিষ গাছ, অ্যাকেসিয়া ট্রি বাবলা গাছ, ব্যানানা ট্রি কলা গাছ, কটন প্ল্যান্ট তুলো গাছ, উইড WWD আগাছা, প্যারাসাইট পরগাছা, বাম্বু বাঁশ গাছ, সিল্ক কটন ট্রি শিমুল গাছ, পাইন ট্রি দেবদারু গাছ, ইউ ট্রি ঝাউ গাছ, স্যান্ডাল ট্রি চন্দন গাছ, গুয়াভা ট্রি পেয়ারা গাছ, মার্গোসা ট্রি নিম গাছ, প্যাডি প্ল্যান্ট ধান গাছ, টি প্ল্যান্ট চা গাছ, সুগার ক্যান ইক্ষু গাছ, বিটল ক্রিপার পান গাছ, ভাইন আঙুরলতা, মাশরুম ব্যাঙের ছাতা, ওয়াটার হাইসিন্থ কচুরিপানা, মশ শ্যাওলা, গ্রাস ঘাস, শ্রাব গুল্ম, বুশ ঝোপঝাড়, লিফ পাতা, রুট শিকড়, ট্রাঙ্ক কাণ্ড, ব্রাঞ্চ শাখা, টুইগ প্রশাখা, বাও বটগাছের শাখা, বার্ক ছাল, ফাইবার গাছের আঁশ, জার্ম অঙ্কুর,
GERM, গ্রাফট কলমের গাছ, GRAFT কলমের গাছ, লগ গাছের গুঁড়ি, ফরেস্ট বন, গার্ডেন বাগান। ফুল রোজ গোলাপ, ডগ রোজ কাঠ গোলাপ, চায়না রোজ জবা, লোটাস পদ্ম, লিলি শাপলা, মেরিগোল্ড গাঁদা, সানফ্লাওয়ার সূর্যমুখী, জেসমিন জুঁই, নাইট জেসমিন শেফালি, চম্পক চাঁপা, টিউলিপ মল্লিকা, অ্যালিয়ান্ডার করবি, ফোলফুট টগর, স্ক্রুপাইন কেতকী, ক্রিশ্চান্থিমাম চন্দ্রমল্লিকা, সেসবানিয়া বকফুল, চায়না বক্স কামিনী, বেয়ল বেলফুল, নাইট কুইন রজনীগন্ধা, গার্ডেনিয়া গন্ধরাজ, প্যাশন ফ্লাওয়ার ঝুমকো, নার্সিসাস স্থলপদ্ম, অ্যামারান্থ অপরাজিতা, বাস্টার্ড টিক পলাশ, সিল্ক কটন শিমুল, বলস্যাম দোপাটি, ওয়াটার লিলি কুমুদ, স্ট্রামোনিয়াম ধুতরা ফুল, বার্ড ফুলের কুঁড়ি, ব্লসম মুকুল, স্টক বৃন্ত, পেটাল পাপড়ি, পোলেন পরাগ, বাঞ্চ থোকা, বুকেট তোড়া, নোজগে পুষ্পস্তবক, গার্ল্যান্ড ফুলের মালা। ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ফল ও শাকসবজি, ম্যাঙ্গো আম, জ্যাকফ্রুট কাঁঠাল, ব্যানানা কলা, লেমন লেবু, অরেঞ্জ কমলা লেবু, গুয়াভা পেয়ারা, অ্যাপেল আপেল, পাইনঅ্যাপেল আনারস, ক্যাস্টার্ড অ্যাপেল আতা, ওয়ার্ড অ্যাপেল বেল, সাওয়ার উড অ্যাপেল কয়েদ বেল, স্টার অ্যাপেল জামরুল, বেরি জাম, ব্ল্যাকবেরি কালো জাম, রোজবেরি গোলাপ জাম, চাইনিজ গুসবেরি কামরঙা, পমগ্রানেট ডালিম, পেয়ার নাশপাতি, গ্রেপ আঙুর, লিচি লিচু, শ্যাডক বাতাবি লেবু, পাম তাল, পাম ক্যাবেজ তাল শাঁস, কোকোনাট নারকেল, কার্নেল নারকেল শাঁস, গ্রিন কোকোনাট ডাব, প্যাপ পেঁপে, প্যাপো, প্লাম কুল, হগ প্লাম আমড়া, মেলন ফ্রুটি, গ্রিন মেলন কাঁকুড়, মাস্ক মেলন খরমুজ, ওয়াটারমেলন তরমুজ, ট্যামারিন্ড তেঁতুল, রেজিন কিশমিশ, ফিগ ডুমুর, ডেট খেজুর, অ্যামন্ড বাদাম, গ্রাউন্ডনাট চীনাবাদাম, ওয়ালনাট আখরোট, ওয়াটার চেস্টনাট পানিফল, কারেন্ট করম চা, পিস্টাচিও পেস্তা, কিউকাম্বার শশা, অলিভ জলপাই, বিটলনাট সুপারি, গুসবেরি টেপারি, এম্বেলিকা আমলকি, স্যাপোডিলা সপেদা, স্কিন খোসা, ফ্লেশ শাঁস। ভেজিটেবল শাকসবজি, পটেটো আলু, ব্রিঞ্জল বেগুন, পার্বল পটল, পাম্পকিন লাউ, গোর্ড কুমড়ো, ওয়াক্স গোর্ড ছাঁচি কুমড়ো, স্নেক গোর্ড চিচিঙে, স্পঞ্জ গোর্ড ঝিঙে, টমেটো বিলেতি বেগুন, র্যাডিশ মূলা, অ্যার্ম কচু ওল, লেডিস ফিঙ্গার ঢ্যাঁড়স, ক্যাবেজ বাঁধাকপি, কলিফ্লাওয়ার ফুলকপি, টার্নিপ ওলকপি, গ্রিন প্ল্যান্টেন কাঁচকলা, প্ল্যান্টেন ফ্লাওয়ার মোচা, ম্যারো অব প্ল্যান্টেন ট্রি থোড়, গ্রিন জ্যাক ইঁচড়, ক্যারট গাজর, বিট বিট, বিন শিম, পি কড়াইশুঁটি, বলস্যাম করলা, বিটার গোর্ড উচ্ছে, সুইট পটাটো রাঙা আলু, প্রুন আলু বোখরা, গ্রিনস শাক, স্পিনাক পালং শাক, বেসিল পুঁই, সেলেরি লাল শাক, লেটুস লেটুস শাক। খাদ্য ও পানীয়, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, বিস্কিট বিস্কুট, ড্রিঙ্ক পানীয়, মিল্ক দুধ, সল্ট নুন, কফি কফি, কেক কেক পিঠে, রাইস চাল রাইস ভাত, সস চাটনি, টি চা, ব্রেড পাউরুটি, হয়ে ঘোল, পালস ডাল, ফ্রাই ভাজা, ফ্লাওয়ার ময়দা, মিট মাংস, ক্রিম সর, ফিশ মাছ, আইসক্রিম কুলপি, ফুড খাদ্য, এগ ডিম, কার্ড দই, বার্লি বার্লি, কোকো কোকো, হুইট গম, জ্যাম ফলের আচার, সুগার চিনি, ঘি ঘি, স্যুপ ঝোল, পসেট ছাড়া, কারি তরকারি, মেইজ ভুট্টা, বাটার মাখন, হানি মধু, স্পাইসেস মশলা,
পি মটরশুঁটি, মিল প্রধান খাবার। ন্যাচারাল অবজেক্টস প্রাকৃতিক বস্তু, স্কাই আকাশ, সান সূর্য, মুন চাঁদ, ওয়াটার জল, রেইন বৃষ্টি, আর্থ পৃথিবী, ডেজার্ট মরুভূমি, ফায়ার আগুন, হিল পাহাড়, স্টার তারা, রিভার নদী, ফরেস্ট বন, ক্লাউড মেঘ, লেক হ্রদ। ডে টাইম অ্যান্ড সিজন দিন সময় ও ঋতু। ডে দিন, মানডে সোমবার, ওয়েডনেসডে বুধবার, ফ্রাইডে শুক্রবার, টাইম সময়, নুন দুপুর, আফটারনুন বিকেল, ইভিনিং সন্ধ্যা, ইয়ার বছর, উইক সপ্তাহ, এরা যুগ, রেইনি সিজন বর্ষাকাল, স্প্রিং বসন্তকাল, ডিউই সিজন হেমন্তকাল, সানডে রবিবার, টুইসডে মঙ্গলবার, থার্সডে বৃহস্পতিবার, স্যাটারডে শনিবার। ডে দিন, মর্নিং সকাল, নাইট রাত্রি, মিডনাইট মধ্যরাত্রি, মান্থ মাস, সেঞ্চুরি শতাব্দী, সামার গ্রীষ্মকাল, অটম শরৎকাল, সিজন কাল। নিচের নাউনগুলির ইংরেজি মানে লেখো। কপাল, গলা, ভালুক, গন্ডার, চামচিকা, রাজহাঁস, প্রজাপতি, আরশোলা, কই মাছ, মৃগেল, কাঁঠাল, তেঁতুল, বেগুন, পেঁয়াজ, খিচুড়ি, মুড়ি, গামছা, মোজা, মামা, ঠাকুরদা, কম্বল, চিরুনি, মেঘ, ভূমিকম্প, এগুলোর ইংরেজি বলো। তোমার বাড়িতে দেখতে পাও এমন 6টি জিনিসের নাম বলো। তোমার বাড়ির বাইরে দেখতে পাও এমন 10টি জিনিসের নাম লেখো। নিচের নাউনগুলির বাংলা মানে লেখো। ব্র, ক্যামেল, প্যারট, পাগ, বি, গুয়াভা, কিউকাম্বার, পামকিন, বাটার, হুইট, হ্যান্ডকারচিফ, ভেস্ট, নাইস, ডটার, কোট, ম্যাট্রেস, ডেজার্ট, উইন্টার, কার্ট ইত্যাদি। রাইট দ্য নেমস, নাম লেখো। 5 গার্লস, 5 অ্যানিমালস, 5 বার্ডস, 5 ফ্রুটস, 10 ট্রিজ, 5 ভেজিটেবলস, 5 ফুড, 5 ড্রেসেস, 10 রিলেটিভস, 7 ডেজ, 6 সিজনস, 5 এভরিওয়ানস, 5 কনভেনিয়েন্স, 5 কালার্স, 5 ফ্লাওয়ার্স। এরপর হচ্ছে লেসন নাম্বার 6, প্রোনাউন, সর্বনাম পদ। ইংরেজি প্রো কথাটির বেশ কয়েকটি অর্থ আছে, যার মধ্যে একটি হলো স্থানে বা পরিবর্তে, ইনস্টেড বা ইন দ্য প্লেস অফ। সে অর্থে প্রোনাউন হলো প্রো বা পরিবর্তে প্লাস নাউন। সুতরাং বুঝতে পারছো যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে। প্রো নাউন, প্রো মানে পরিবর্তে, নাউন মানে নাম। নামের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে। নার্গিস ইজ এ স্টুডেন্ট। নার্গিস রিড ইন ক্লাস 5. শবনম অ্যান্ড সুশীল রিড উইথ নার্গিস। শবনম, সাহেলি অ্যান্ড নার্গিস আর ফ্রেন্ডস। উপরের সেন্টেন্সগুলিতে প্রপার নাউনগুলি নার্গিস, শবনম, সাহেলি বারবার ব্যবহৃত হয়, শুনতে ভালো লাগছে না। কিন্তু যদি লেখা হয় নার্গিস ইজ এ স্টুডেন্ট, সি রিডস ইন ক্লাস 5, শবনম অ্যান্ড সাহেলি রিডস উইথ হার, দে আর ফ্রেন্ডস, তাহলে সেন্টেন্সগুলি শুনতে আর খারাপ লাগে না। নিচের সেন্টেন্সগুলিতে নতুন কিছুই বলা হয়নি, কেবল কয়েকটি নাউন বদলে দেওয়া হয়েছে। দ্বিতীয় তৃতীয় সেন্টেন্সে নার্গিসের পরিবর্তে যথাক্রমে শি ও হার, এবং চতুর্থ সেন্টেন্সে শবনম ও সাহেলি ও নার্গিসের পরিবর্তে দে ব্যবহার করা হয়েছে। এখানে শি, হার ও দে হলো প্রোনাউন। শি মানে সে, হার মানে তার, দে মানে তারা, এগুলো হচ্ছে প্রোনাউন। নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় বলে প্রোনাউনের কাজ নাউনের মতোই। সেগুলি সাধারণত ভার্ব বা ক্রিয়াপদের সাবজেক্ট বা কর্তা এবং অবজেক্ট বা কর্মরূপে ব্যবহৃত হয়। অর্থাৎ কোনো কাজ করার কর্তা রূপে ব্যবহার করা হয় যেমন নাউন, সেই নাউনের বদলে যে আসে প্রোনাউন সে একই কাজ করে, অর্থাৎ কোনো বাক্যের কর্তার কর্তৃকারক বা কাজ হিসেবে ব্যবহৃত হয়, কাজকারী যে কাজ করে সেই হিসেবে ব্যবহৃত হয়। আবার কিছু প্রোনাউন অবশ্য অন্যরূপে ব্যবহৃত হয়। এবার কতগুলো প্রোনাউন এবং তাদের বিভিন্ন রূপের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। সাবজেক্ট রূপে আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, হি মানে সে, শি মানে সে স্ত্রী, দে মানে তারা, হু মানে কে বা কারা। অবজেক্ট রূপে মি মানে আমাকে, আস মানে আমাদেরকে, ইউ মানে তোমাকে, ইউ মানে তোমাদেরকে, হিম মানে তাকে, হার মানে তাকে স্ত্রী, দেম মানে তাদেরকে, হুম মানে কাকে বা কাদেরকে। পসেসিভ বা সম্বন্ধ পদরূপে মাই মানে আমার, মাইন মানে আমার, আওয়ার মানে আমাদের, আওয়ার্স মানে আমাদের, ইয়োর মানে তোমার, ইয়োর্স মানে তোমাদের, হিজ মানে তার, হার মানে তার স্ত্রীলিঙ্গ, হার্স মানে তার স্ত্রীলিঙ্গ, দেয়ার বা দেয়ার্স মানে তাদের, হুজ মানে কার বা কাদের। বস্তুর নামের পরিবর্তে ব্যবহৃত প্রোনাউন ইট মানে ইহা বা ইহাকে, দে মানে ইহারা বা এরা, দিস মানে এইটি, দ্যাট মানে ওইটি, হুইচ মানে কোনটি, ইটস মানে এর, দেম মানে এদেরকে, দিস মানে এইগুলি, দোজ মানে ওইগুলি, দেয়ার মানে এদের।
তাহলে এখানে নাউনের পুনরাবৃত্তি বাদ দিয়ে প্রোনাউন বসিয়ে বাক্যটি সম্পূর্ণ করো। রতন গোজ টু স্কুল, রতন গোজ ফার্স্ট। তাহলে কী হবে? রতন গোজ টু স্কুল, হি গোজ ফার্স্ট। মিলু অ্যান্ড নীলু আর সিস্টার, এভরিবডি লাভস মিলু অ্যান্ড নীলু। তাহলে এভরিবডি লাভস দেম হবে। হাবিব ইজ এ গুড বয়, হাবিব রিডস ইন ক্লাস 6। তাহলে হি রিডস ইন ক্লাস 6 হবে। শ্যামল ইজ ইল, শ্যামল উইল নট গো টু স্কুল। তাহলে শ্যামল ইজ ইল, হি উইল নট গো টু স্কুল হবে। অমল বট এ পেন, অমল লস্ট দ্য পেন। তাহলে অমল বট এ পেন, অমল লস্ট না লিখে হি লস্ট দ্য পেন লিখতে হবে। রাজীব ইজ ইয়ং, রাজীব ইজ টল। তাহলে কী হবে? রাজীব ইজ ইয়ং, হি ইজ টল। টুডে ইজ সানডে, টুডে ইজ এ হলিডে। দ্য ডে ইজ হলিডে বা দিস ডে ইজ হলিডে। শূন্যস্থানে উপযুক্ত প্রোনাউন বসাও। আই হ্যাভ এ পেন, ড্যাশ ইজ নিউ, ইট ইজ নিউ হবে। হোয়ার ইজ মাডন, কল হিম হবে। দ্য কাউ ইজ আওয়ার্স, ড্যাশ গিভস ড্যাশ মিল্ক। ইংরেজিতে অনুবাদ করো। তুমি একজন ছাত্র, ইউ আর এ স্টুডেন্ট। আমরা বোলপুরে থাকি, উই লিভ ইন বোলপুর। তিনি একজন ডাক্তার, হি ইজ এ ডক্টর। তারা আমাদের সঙ্গে খেলা করে, দে প্লে উইথ আস। আমরা সকালে চা খাই, উই টেক টি ইন দ্য মর্নিং। আমি একজন বালক, আমাকে একটি কলম দাও। আমরা তোমার সাহায্য চাই, কলমটি আমার, সে আমার ছোট ভাই। এরপরে আছে বিশেষণ পদ বা অ্যাডজেক্টিভ, লেসন 7। ছবিতে কি দেখা যাচ্ছে? একটি বড় বাড়ি। দিস ইজ এ বিগ হাউস, এটি হয় একটি বড় বাড়ি। হি ইজ এ ফ্যাট ম্যান, সে মোটা লোক। ইট ইজ এ ব্ল্যাক ক্যাট, এটি কালো বিড়াল। প্রথম ছবি ও সেন্টেন্স থেকে আমরা জানতে পারছি হাউস বা বাড়িটি হলো বিগ বা বড়। দ্বিতীয় ছবি ও সেন্টেন্স থেকে আমরা জানতে পারছি ম্যান বা লোকটি ফ্যাট বা মোটা। এবং তৃতীয় ছবি ও সেন্টেন্স থেকে জানতে পারছি ক্যাট বা বিড়ালটি ব্ল্যাক বা কালো। অর্থাৎ বিগ, ফ্যাট ও ব্ল্যাক এই ওয়ার্ডগুলি হাউস, ম্যান ও ক্যাট এই নাউনগুলির বর্ণনা দিচ্ছে। তার ফলে আমরা নাউনগুলির পরিচয় জানতে পারছি। এভাবে যে ওয়ার্ড নাউনের বর্ণনা দেয় বা নাউন সম্বন্ধে আরও তথ্য জানায় তাকে অ্যাডজেক্টিভ বলে। নাউনকে ডিসক্রাইব বা বর্ণনা করে বলে অ্যাডজেক্টিভকে ডিসক্রাইবিং ওয়ার্ড বা বর্ণনামূলক শব্দ বলা হয়। ইউজেস অফ অ্যাডজেক্টিভ। অধিকাংশ ক্ষেত্রে অ্যাডজেক্টিভ বসে নাউনের আগে, যেমন এ বিগ সিটি, একটি বড় শহর। এ স্মল গার্ডেন, একটি ছোট বাগান। এ টল ম্যান, একটি লম্বা লোক। এ লিটল বয়, একটি ছোট ছেলে। 4 legs, 4 পা। এ নিউ পেন, নতুন কলম, একটি নতুন কলম। কোনো কোনো ক্ষেত্রে অ্যাডজেক্টিভ বসে নাউনের পরে, যেমন দ্য স্কাই ইজ ব্লু, আকাশ হয় নীল। দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী হয় গোলাকার। দ্য ম্যান ইজ ওয়াইজ, লোকটি হয় জ্ঞানী। দ্য ডে ইজ হট, দিনটি হয় গরম। দ্য পেন ইজ রেড, কলমটি হয় লাল। দ্য গার্ল ইজ বিউটিফুল, মেয়েটি হয় সুন্দরী। সাম ইম্পর্ট্যান্ট অ্যাডজেক্টিভস। ব্যক্তি বা বস্তুকে বর্ণনা করতে ব্যবহার করা হয়। এবল মানে সমর্থ, ব্রেভ মানে সাহসী, বিউটিফুল মানে সুন্দর, ব্লাইন্ড মানে অন্ধ, ব্রাইট মানে উজ্জ্বল, কোল্ড মানে ঠান্ডা, ক্লেভার মানে চতুর, ক্লিন মানে পরিষ্কার, কেয়ারফুল মানে সতর্ক, ডার্ক মানে অন্ধকার, ডার্টি মানে নোংরা, ডিপ মানে গভীর, ফেমাস মানে বিখ্যাত, ইল মানে অসুস্থ, ইগনোরেন্ট মানে অজ্ঞ, ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমী, নিউ মানে নতুন, নাইস মানে সুন্দর, ওল্ড মানে বৃদ্ধ বা পুরাতন, পুওর মানে দরিদ্র, রিচ মানে ধনী, রাইপ মানে পাকা, সুইট মানে মিষ্টি, সিক মানে অসুস্থ, শার্প মানে ধারালো, টল মানে লম্বা, ফেথফুল মানে বিশ্বাসী, গুড মানে ভালো, গ্রেট মানে মহান, হট মানে গরম, টেন্ডার মানে কোমল, থিন মানে পাতলা, আগলি মানে কুৎসিত, উইক মানে দুর্বল। রং বর্ণনা করতে ব্যবহার করা হয়। অ্যাশ মানে ছাই রং, ব্ল্যাক মানে কালো, ব্লু মানে নীল, ব্রাউন বাদামি, ক্রিমসন গাঢ় লাল, ডার্ক শ্যামলা, ফেয়ার ফর্সা, গ্রিন সবুজ, গ্রে ধূসর, অরেঞ্জ কমলা, রেড লাল, পিঙ্ক গোলাপি, ভায়োলেট বেগুনি, হোয়াইট সাদা। মাপ বা আকৃতি বর্ণনা করতে যে অ্যাডজেক্টিভগুলি ব্যবহার করা হয়। বিগ বড়, এনবামাস প্রকাণ্ড, লার্জ বড়, লং লম্বা, ওভাল ডিম্বাকার, রাউন্ড গোলাকার, স্মল ছোট, শর্ট ছোট, স্ট্রেইট সোজা, স্কোয়ার বর্গকার। মনের বা দেহের অবস্থা বর্ণনা করতে ব্যবহার করা হয়। অ্যাংরি ক্রুদ্ধ, রেগে আছে এমন। অ্যালাইভ জীবিত, অ্যালোন একাকী, অ্যাফ্রেড ভীত,
অ্যাসলিপ ঘুমন্ত, অ্যাশেমড লজ্জিত, চিয়ারফুল উৎফুল্ল, ডেড মৃত, গে প্রফুল্ল GAY, হ্যাপি সুখী, কাইন্ড দয়ালু, লেজি অলস, ম্যাড পাগল, স্যাড দুঃখিত, সফট কোমল, উন্ডেড আহত। কয়েকটি বিপরীত অর্থবোধক অ্যাডজেক্টিভ। নিউ মানে নতুন, ওল্ড মানে পুরাতন, পুয়ার মানে দরিদ্র, রিচ মানে ধনী, টল মানে লম্বা, শর্ট মানে বেঁটে, ফ্যাট মানে মোটা, থিন মানে পাতলা, বিউটিফুল মানে সুন্দর, আগলি মানে কুৎসিত, ডিফিকাল্ট মানে কঠিন, ইজি মানে সহজ, হাই মানে উঁচু, লো মানে নিচু, স্ট্রং মানে বলবান, উইক মানে দুর্বল, হট মানে গরম, কোল্ড মানে ঠান্ডা, ট্রু মানে সত্য, ফলস মানে মিথ্যা, ক্লেভার মানে চালাক, স্টুপিড মানে বোকা, হেভি মানে ভারী, লাইট মানে হালকা, গুড মানে ভালো, ব্যাড মানে মন্দ, ন্যারো মানে সরু, ব্রড মানে চওড়া, সফট মানে কোমল, হার্ড মানে কঠোর, ওপেন মানে খোলা, ক্লোজ মানে বন্ধ, লেজি মানে অলস, অ্যাক্টিভ মানে নিরলস। এবার কতগুলো প্রশ্নের উত্তর দাও। অ্যাডজেক্টিভ কাকে বলে? উদাহরণ দাও, সংজ্ঞা দাও। নিচের সেন্টেন্সগুলিতে অ্যাডজেক্টিভ খুঁজে বের করো এবং সেখানে কোন নাউনকে বর্ণনা করা হয়েছে তা লিখো। আওয়ার স্কুল হ্যাজ এ বিগ লাইব্রেরি। আওয়ার স্কুলকে বর্ণনা করা হয়েছে, বিগ মানে বড়, বিগ হচ্ছে অ্যাডজেক্টিভ। মিস্টার রয় ইজ ওল্ড, ওল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, বৃদ্ধ। আই লাইক রেড রোজ, রেড হচ্ছে অ্যাডজেক্টিভ, কাকে বর্ণনা করা হয়েছে? রোজকে। দ্য স্কাই ইজ ক্লাউডি, আকাশ হলো মেঘময়, ক্লাউডি হচ্ছে অ্যাডজেক্টিভ, কাকে ক্লাউডি বলা হয়েছে? আকাশকে। নিচের নাউনগুলির সঙ্গে অ্যাডজেক্টিভগুলি মিলিয়ে দাও। গার্ডেন এর সঙ্গে কোনটা মিলবে? বিউটিফুল, সুইট, অনেস্ট, বিগ, লিটল। রোজ কী হবে? বিউটিফুল, স্মল, সুইট, অনেস্ট। বিপরীত অ্যাডজেক্টিভ লেখো। নিউ বিপরীত কী হবে? পুয়ার, হেভি, সফট, লেজি, ফ্যাট, টল, হাই, স্ট্রং, বিউটিফুল। এরপরে আমরা পড়ব ভার্ব সম্পর্কে, লেসন নাম্বার 8। ছবিতে দেখতে পাচ্ছি দ্য গার্ল হেল্পস হার মাদার, মেয়েটি তার মাকে সাহায্য করে। মিস্টার হাবিব গোজ টু দ্য গার্ডেন, মিস্টার হাবিব বাগানে যান। দ্য ডগ ইজ ল্যাম, কুকুরটি খোঁড়া। সেন্টেন্সগুলিতে ব্যবহৃত স্থূলাক্ষর ওয়ার্ডগুলি যথাক্রমে ক্রিয়া বা কাজ, ঘটনা ও অবস্থা প্রকাশ করছে। যেমন হেল্পস এই ওয়ার্ডটি বলে দিচ্ছে মেয়েটি কী করে, অ্যাকশন অর ডুইং। আবার গোজ এই ওয়ার্ডটি একটি ঘটনা বা ইভেন্ট বলে দিচ্ছে। অন্যদিকে ইজ এই ওয়ার্ডটি কুকুরের অবস্থা বা স্টেট প্রকাশ করছে। এভাবে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের কাজ, ঘটনা বা অবস্থা নির্দেশ করে তাকে ভার্ব বলা হয়। ভার্ব দ্বারা সাধারণত কিছু করা বোঝায়, টু ডু সামথিং। সেজন্য ভার্বকে ডুইং ওয়ার্ড বা ক্রিয়ামূলক শব্দ বলা হয়। সুতরাং এই সেন্টেন্সগুলিকে ব্যবহৃত হেল্পস, গোজ, ইজ এক একটি ভার্ব। তোমরা এর আগেই জেনেছো যে সেন্টেন্স বা স্পিচ এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হলো ভার্ব। কারণ সাবজেক্ট বা প্রেডিকেট ছাড়াও সেন্টেন্স হয়, কিন্তু ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। এবার কয়েকটি ভার্বের পরীক্ষা করে দেখা যাক সেগুলি কী ধরনের ভার্ব। বাক্য, উই ইট রাইস, আমরা ভাত খাই। ভার্ব ইট মানে খাই। প্রশ্ন, হোয়াট কি খাই? উত্তর রাইস, ভাত খাই। হুম কাকে? উত্তর নেই, পার্সন বা থিং নেই। বেবিজ ক্রাই, শিশুরা কাঁদে। ভার্ব ক্রাই, কাঁদে। প্রশ্ন, হোয়াট কি? উত্তর নেই। হুম কাকে? উত্তর নেই। পার্সন বা থিং ব্যক্তি, উত্তর নেই। কল এ ডক্টর, ডাক্তার ডাকো। কল ডাকো, এটা ভার্ব। হোয়াট কি ডাকো? উত্তর নেই। হুম কাকে? উত্তর আছে, এ ডক্টর একটি ডাক্তারকে। পার্সন বা থিং, পার্সন। গিভ রিঙ্কু অ্যান অরেঞ্জ, রিঙ্কুকে একটি কমলা লেবু দাও। ভার্ব গিভ, গিভ মানে দাও। প্রশ্ন, কি দাও? হোয়াট? উত্তর অ্যান অরেঞ্জ, একটি কমলা লেবু। হুম কাকে দাও? রিঙ্কু, রিঙ্কুকে দাও। অরেঞ্জ হচ্ছে থিং আর রিঙ্কু হচ্ছে পার্সন। উপরে ছকটিতে দেখতে পাচ্ছ যে কতগুলি ভার্বকে হোয়াট ও হোম দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে, আবার কতগুলি ভার্বকে ওই প্রশ্নের উত্তরটি করে উত্তর পাওয়া যাচ্ছে না। অর্থাৎ প্রশ্ন করা হচ্ছে, কি দেওয়া হচ্ছে, কি খাওয়া হচ্ছে, কি করা হচ্ছে, এগুলোর উত্তর পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না। কাকে দেওয়া হচ্ছে, এই উত্তর পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না, এটা আমরা প্রশ্ন করব। কোনো প্রশ্ন করলে মেয়েটি তার মাকে সাহায্য করছে, কে সাহায্য করছে? মেয়েটি। কাকে সাহায্য করছে আর কি সাহায্য করছে, কি এবং কাকে দিয়ে প্রশ্নগুলোর উত্তর কিছুতে পাওয়া যাচ্ছে, কিছু ভার্বে পাওয়া যাচ্ছে না। কতগুলি ভার্বকে হোয়াট ও হোম দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে, আবার কতগুলি ভার্বকে ওই প্রশ্নের উত্তরটি করে উত্তর পাওয়া যাচ্ছে না। ভার্বকে হোয়াট বা হোম দিয়ে, অর্থাৎ
কি এবং কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরগুলি পাওয়া যায় সেগুলিকে বলা হয় ভার্বের সাবজেক্ট, ভার্বের অবজেক্ট বা কর্ম। আর যে ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে সেই ভার্বটিকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব বা সকর্ম ক্রিয়া। যে বাক্যকে ভার্বকে হোয়াট ও হোম দিয়ে প্রশ্ন করে যে উত্তরগুলি পাওয়া যায় সেগুলিকে ভার্বের অবজেক্ট বলা হয়। আর যে ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে সেই ভার্বটিকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব বা সকর্ম ক্রিয়া। পক্ষান্তরে যে ভার্বকে হোয়াট বা হোম দিয়ে প্রশ্ন করে কোনো উত্তর পাওয়া যায় না, অর্থাৎ যে ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ অকর্মক থাকে না, অবজেক্ট বা কর্ম থাকে না, তাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া। অতএব এখানে ইট, কল ও গিভ হলো ট্রানজিটিভ ভার্ব এবং ক্রাই হলো ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষ্য করে দেখো, ভার্বটিকে হোয়াট দিয়ে প্রশ্ন করে যে অবজেক্ট পাওয়া যাচ্ছে সেটি কোনো না কোনো থিং বা বস্তু। আবার হোম দিয়ে প্রশ্ন করে যে অবজেক্ট পাওয়া যাচ্ছে সেগুলো হচ্ছে পার্সন বা ব্যক্তি। মনে রাখবে, অবজেক্টের থিং বা বস্তু হলে সেটিকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট বা মুখ্য কর্ম, আর অবজেক্টিভ পার্সন বা ব্যক্তি হলে সেটিকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট বা গৌণ কর্ম। এখানে ইট ও গিভ এই ভার্ব দুটির ডিরেক্ট অবজেক্ট হলো রিচ ও অ্যান অরেঞ্জ, এবং কল ও গিভ এই ভার্ব দুটির ইনডিরেক্ট অবজেক্ট হলো এ ডক্টর ও রিঙ্কু। মনে রাখবে, ভার্বের স্থান অবজেক্টের পরে সেন্টেন্সে ওয়ার্ড বসানোর নিয়ম হলো SVO, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেমন আই রিড এ বুক, আই সাবজেক্ট মানে আমি কর্তা, রিড ভার্ব বা ক্রিয়া, এ বুক অবজেক্ট বা কর্ম। সব সেন্টেন্সে অবজেক্ট নাও থাকতে পারে, সেক্ষেত্রে নিয়মটা SV হবে। যেমন দে রান, তারা দৌড়ায়, দে সাবজেক্ট, তারা কর্তা, রান ভার্ব দৌড়ায়, আই লাভ আমি ভালোবাসি ইত্যাদি। যে ভার্বগুলোই কর্ম পাওয়া যায়, অবজেক্ট পাওয়া যায়, কি দিয়ে প্রশ্নগুলো উত্তর পাওয়া যায় সেগুলো হচ্ছে সকর্মক ক্রিয়া বা ট্রানজিটিভ ভার্ব। যেগুলো পাওয়া যায় না সেগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া। সকর্মক ক্রিয়া যেমন ইট, খাই, কি খাই, ভাত, তাহলে এটা সকর্মক ক্রিয়া, ট্রানজিটিভ ভার্ব। আর যদি বলা হয় দ্য বেবি ক্রাইজ, ছেলেটি কাঁদে, কি কাঁদে, কাকে কাঁদে, এর উত্তর পাওয়া যায় না, তাহলে এটা ইনট্রানজিটিভ ভার্ব। কতগুলো গুরুত্বপূর্ণ ভার্ব: অ্যাওয়েক মানে জাগা, বি মানে হওয়া, গো মানে যাওয়া, ইট মানে খাওয়া, রান মানে দৌড়ানো, গিভ মানে দেওয়া, টেক মানে নেওয়া, ড্রিঙ্ক মানে পান করা, স্পেন্ড মানে খরচ করা, কাম মানে আসা, ওয়াক মানে হাঁটা, রিচ মানে দৌড়ানো, সেন্ড মানে পাঠানো, রিড মানে পড়া, ওয়েট মানে অপেক্ষা করা, ওয়ার্ক মানে কাজ করা, ফ্লাই মানে ওড়া, স্পিক মানে কথা বলা, প্লে মানে খেলা করা, শাট মানে বন্ধ করা, ড্রাইভ মানে গাড়ি চালানো, আস্ক মানে জিজ্ঞাসা করা, উইশ মানে ইচ্ছে করা, লাইক মানে পছন্দ করা, রাইড মানে ঘোড়ায় চড়া, কিপ মানে রাখা, বাইট মানে কামড়ানো, ব্রেক মানে ভাঙা, সি মানে দেখা, ক্যান মানে পারা, প্রে মানে প্রার্থনা করা, নো মানে জানা, বাই মানে ক্রয় করা, স্ট্যান্ড মানে দাঁড়ানো, হেল্প মানে সাহায্য করা, হিট মানে উত্তর দেওয়া, সাপ্লাই মানে যোগান দেওয়া, সিং মানে গান করা, হ্যাভ মানে আছে, হ্যাং মানে ফাঁসি দেওয়া, মেক মানে তৈরি করা, পে মানে ধার শোধ করা, এক্সামিন মানে পরীক্ষা করা, ক্যারি মানে বহন করা, বাথ মানে স্নান করা, টেল মানে বলা, ফরগিভ মানে ক্ষমা করা, ওপেন মানে খোলা, ডিগ মানে খনন করা, সার্চ মানে খোঁজা, আনসার মানে উত্তর দেওয়া, লাভ মানে ভালোবাসা, হেট মানে ঘৃণা করা, পুট মানে রাখা, লিভ মানে পরিত্যাগ করা, লুজ মানে হারানো, ক্লোজ মানে বন্ধ করা, মিট মানে সাক্ষাৎ করা, ফল মানে পতিত হওয়া, ট্রাই মানে চেষ্টা করা, ক্যাচ মানে ধরা, সেল মানে বিক্রয় করা, প্যানিশ মানে শাস্তি দেওয়া, অ্যাবস্ট্রাক্ট মানে বাধা দেওয়া, জয়েন মানে যুক্ত করা, ডিমান্ড মানে দাবি করা, কাট মানে কাটা, হ্যাং মানে ঝোলানো, বিল্ড মানে নির্মাণ করা, লেড মানে ধার দেওয়া, থ্রো মানে ছোঁড়া, কোল্ড মানে তিরস্কার করা, লাফ মানে হাসা, ডিফিট মানে পরাজিত করা, বাইট মানে কামড়ানো, গ্রো মানে জন্মানো, ওয়ান্ট মানে চাওয়া, টিচ মানে শিক্ষা দেওয়া, লিড মানে পরিচালনা করা, বিগিন মানে শুরু করা, অ্যাডভাইস মানে উপদেশ, স্টিল মানে চুরি করা, অ্যাপিল মানে আবেদন করা, ডিস্ট্রয় মানে ধ্বংস করা, ক্রিটিসাইজ মানে সমালোচনা করা, উইন মানে জয় করা, ফেচ মানে গিয়ে আনা, হাইড মানে লুকোনো, লাই মানে শয়ন করা, ফিনিশ মানে শেষ করা, কনভিন্স মানে বোঝানো, ইনভাইট মানে নিমন্ত্রণ করা, বেগ মানে ভিক্ষা করা, রেজ মানে উঠানো, কোয়ারেল মানে ঝগড়া করা, কিল মানে হত্যা করা। ভার্ব কাকে বলে উদাহরণ দাও, আর নিচের সেন্টেন্সগুলো থেকে ভার্বগুলো খুঁজে বের করো। দ্য মুন শাইন্স ব্রাইটলি, অলওয়েজ রিড ইউর লেসন্স, দ্য চাইল্ড ক্রাইজ লাউডলি, দ্য পেন ইজ ইন মাই পকেট, রেখা টেক্স টি, গালিব মেড এ কাইট।
এম ইজ আর পূরণ করে শূন্যস্থান পূরণ করো। উই ড্যাশ ফ্রেন্ডস, উই আর ফ্রেন্ডস হবে। শ্যামল ড্যাশ মাই ব্রাদার, শ্যামল ইজ মাই ব্রাদার। দ্য ফ্লাওয়ার্স ড্যাশ বিউটিফুল, আর বিউটিফুল হবে। দ্য কুকু ড্যাশ এ বার্ড, ইজ এ বার্ড হবে। দে ড্যাশ ফার্মার্স, দে আর ফার্মার হবে। আই ড্যাশ এ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট হবে। বন্ধনের মধ্য থেকে ভার্বগুলি সঠিক রূপে দিয়ে শূন্যস্থান পূরণ করো। হি ড্যাশ টু বি এ টিচার, হি ওয়ান্টস টু বি এ টিচার। অরুণ ড্যাশ এ ডক্টর। এগুলো ট্রান্সলেট ইন ইংলিশ, ইংরেজিতে অনুবাদ করো। আমার বাবা একজন ডাক্তার, মাই ফাদার ইজ এ ডাক্তার। তারা ছাত্র নয়, দে আর নট স্টুডেন্টস। সমীর বিদ্যালয়ে যায় না, সমীর ডাজ নট গো টু স্কুল। গালিব ঘুড়ি ওড়ায়, গালিব রানস কাইট। বিড়াল দুধ ভালোবাসে, ক্যাট লাভস মিল্ক। এরপরে অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, লেসন 9। দ্য ম্যান ওয়াক্স স্লোলি, লোকটি ধীরে চলে। দ্য হর্স রান ফাস্ট, দ্য হর্স রানস ফাস্ট, ঘোড়া জোরে ছোটে। দ্য গার্ল সিংস ওয়েল, মেয়েটি ভালো গান গায়। উপরের সেন্টেন্সগুলিতে ব্যবহৃত স্থূলাক্ষর ওয়ার্ডগুলি যথাক্রমে ওয়াক্স, রানস ও সিংস এই ভার্বগুলির কাজ কিভাবে হয় তার বিশেষ পরিচয় দিচ্ছে বা মডিফাই করছে। যেমন ওয়াক্স এই ভার্বটির কাজ সম্বন্ধে বিশেষভাবে বলা হচ্ছে স্লোলি, অর্থাৎ চলে, ধীরে চলে। রানস এই ভার্বটির সম্বন্ধে বিশেষভাবে বলা হচ্ছে ফাস্ট, অর্থাৎ জোরে ছোটে। সিংস এই ভার্বটির সম্বন্ধে কাজ সম্বন্ধে বিশেষভাবে বলা হচ্ছে যে ওয়েল, ভালো গান গায়। এভাবে ভার্বের সঙ্গে স্লোলি, ফাস্ট, ওয়েল এই ওয়ার্ডগুলি যুক্ত হয়ে ভার্বের বিশেষ অর্থ প্রকাশ করছে। ভার্বের সঙ্গে যুক্ত হওয়া এই ধরনের ওয়ার্ডকে অ্যাডভার্ব বলে। তবে মনে রাখবে, অ্যাডভার্ব শুধু ভার্বের অর্থকেই বিশেষিত করে না, এরা অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বের অর্থকেও বিশেষিত করতে পারে। যেমন হি ইজ ভেরি ইল, সে খুব অসুস্থ। হি ওয়াক্স ভেরি স্লোলি। প্রথম সেন্টেন্সে ভেরি এই ওয়ার্ডটি ইল এই অ্যাডজেক্টিভের অর্থের সঙ্গে কিছু যোগ করছে, অর্থাৎ অর্থকে বিশেষিত করছে। আবার দ্বিতীয় সেন্টেন্সে ভেরি এই ওয়ার্ডটি স্লোলি এই অ্যাডভার্বের অর্থের সঙ্গে কিছু যোগ করছে বা অর্থকে বিশেষিত করছে। তাই দুটি ক্ষেত্রেই ভেরি এই ওয়ার্ডটি অ্যাডভার্ব। যে ওয়ার্ড ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বের সঙ্গে কিছু যোগ করে, অর্থাৎ অর্থকে বিশেষিত করে, তাকে অ্যাডভার্ব বলা হয়। ভার্বকে হাউ অর্থাৎ কীভাবে, হোয়ার অর্থাৎ কোথায়, বা হোয়েন বা কখন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেগুলি অ্যাডভার্ব বলে বিবেচিত হবে। অ্যাডভার্বকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়। যেমন অ্যাডভার্ব অফ টাইম, কালবাচক ক্রিয়া বিশেষণ। এই শ্রেণীর অ্যাডভার্বে কাজটি কখন হয় সেই সময় বা কালকে বোঝানো হয়। যেমন উই টেক টি এভরি মর্নিং, আমরা রোজ সকালে চা খাই। আই কাম ইয়েস্টারডে, আমি গতকাল এসেছি। এরকম লেট, সুন, নাও, দেন, টুমরো, টুডে, অলরেডি ইত্যাদি। অ্যাডভার্ব অফ প্লেস, স্থানবাচক ক্রিয়া বিশেষণ। এই শ্রেণীর অ্যাডভার্বে কাজটি যেখানে হয় সেই স্থানকে বোঝানো হয়। যেমন রিনু লিভস হেয়ার, রিনু এখানে থাকে। ইউ গো দেয়ার, তুমি সেখানে যাও। এরকম অ্যারাউন্ড, নিয়ার, ফার, বিসাইড, বিফোর, উইদিন ইত্যাদি। অ্যাডভার্ব অফ নাম্বার, সংখ্যাবাচক ক্রিয়া বিশেষণ। এই শ্রেণীর অ্যাডভার্বের কাজটির সংখ্যা বা পরিমাণ বোঝানো হয়। যেমন রেবা ইজ দ্য অনলি গার্ল ইন আওয়ার ক্লাস, রেবা আমাদের ক্লাসের একমাত্র মেয়ে। আই ডিড ইট থ্রাইস, আমি এটা 3 বার করেছিলাম। এরকম ওয়ান্স, টোয়াইস, অ্যাগেইন, ফার্স্ট, সেকেন্ড ইত্যাদি। 4 অ্যাডভার্ব অফ ম্যানার, আস্থা, অবস্থাবাচক ক্রিয়া বিশেষণ। এই শ্রেণীর অ্যাডভার্বে কাজটি কী অবস্থায় আছে তা বোঝায়। আই স্পিক স্লোলি, আমি ধীরে কথা বলি। হি ওয়ার্কস হার্ড, সে কঠিন কাজ করে। এরকম সো, পাস্ট, দাস, কেয়ারফুলি, সাইলেন্টলি ইত্যাদি। মনে রাখবে, কখনো কখনো একই সেন্টেন্সে কালবাচক ও স্থানবাচক দুটি অ্যাডভার্ব থাকে। সেক্ষেত্রে প্রথম অ্যাডভার্ব অফ প্লেস স্থানবাচক এবং পরে অ্যাডভার্ব অফ টাইম বসবে। যেমন হি গোজ দেয়ার ইন দ্য মর্নিং, সে সেখানে যায় সকালবেলা। গীতা সিংস হেয়ার অ্যাট 7 o'clock, গীতা এখানে 7টায় গান করে। অনেক সময় অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যোগ করে অ্যাডভার্ব গঠন করা হয়। একে বলা হয় ডেরাইভ অ্যাডভার্ব বা আহরিত ক্রিয়া বিশেষণ। অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই সমান অ্যাডভার্ব। যেমন স্লো প্লাস লি সমান স্লোলি, গ্ল্যাড প্লাস লি সমান গ্ল্যাডলি, কুইক প্লাস লি সমান কুইকলি, সাইলেন্ট প্লাস লি সমান সাইলেন্টলি, কেয়ারফুল প্লাস লি সমান কেয়ারফুলি, হ্যাপি প্লাস লি হ্যাপিলি, লোকাল প্লাস লি লোকালি, কোয়াইট প্লাস লি কোয়াইটলি। কতগুলি ওয়ার্ড আবার অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব উভয় রূপেই ব্যবহৃত হয়। প্রয়োগ দেখে সেটা বুঝে নিতে হবে। যেমন দে হ্যাভ মাচ মানি, তাদের অনেক টাকা আছে। মাচ এখানে অ্যাডজেক্টিভ, কারণ সেটি মানি অর্থাৎ
নাউন এর পরিমাণ বোঝাচ্ছে, কিন্তু আই লাভ হিম ভেরি মাচ, আমি তাকে অত্যন্ত ভালোবাসি। মাচ এখানে অ্যাডভার্ব, কারণ সেটি লাভ অর্থাৎ ভার্বকে বিশেষভাবে প্রকাশ করছে। অ্যাডভার্ব বলতে কী বোঝায়? তিনটি উদাহরণ দাও। বিভিন্ন প্রকার অ্যাডভার্বগুলি কী কী? উদাহরণ দাও। কীভাবে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বে রূপান্তরিত হয়? উদাহরণ দাও। নিচের অ্যাডভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করো। নাইসলি, টুমোরো, র্যাপিডলি, ব্রাইটলি, সাডেনলি, সাইলেন্টলি, চুপি চুপি, কামলি শান্তভাবে, স্লোলি, সাউন্ডলি, নিটলি, অলওয়েজ অর্থাৎ সর্বদা, ভেরি, নাও, ডেইলি প্রত্যহ, স্যাডলি, ইন দ্য ইভিনিং বা সন্ধ্যাবেলা, আর্লি, ফাস্ট, হার্ড বা শক্ত, কেয়ারলেসলি অযত্নে, এসব। এর পরের অধ্যায় লেসন্স 10 আমরা পড়ব পদাময়ী অব্যয়। প্রি কথাটির অর্থ পূর্বে বা আগে বা পজিশন, এবং পজিশনের অর্থ অবস্থান। সেই অর্থে যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে ওই নাউন বা প্রোনাউনের সঙ্গে সেন্টেন্স এর অন্য ওয়ার্ড এর অন্বয় বা সম্বন্ধ নির্দেশ করে তাকে প্রিপোজিশন বলা হয়। দ্য কেজ ইজ অন দ্য টেবিল, খাঁচাটি টেবিলের উপর আছে। দ্য বার্ড ইজ ইন দ্য কেজ, পাখিটি খাঁচার ভেতরে আছে। দ্য ব্যাগ ইজ প্লেসড বিসাইড দ্য কেজ, ব্যাগটি খাঁচার পাশে রাখা। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, বিড়াল টেবিলের নিচে আছে। উপরের সেন্টেন্সগুলি দেখে বোঝা যাচ্ছে অন, ইন, আউটসাইড, বিসাইড, আন্ডার এই ওয়ার্ডগুলি যথাক্রমে দ্য টেবিল, দ্য কেজ, দ্য টেবিল এই নাউনগুলির আগে বসেছে, অর্থাৎ এগুলির অবস্থান নাউনের পূর্বে। এই স্থূলাক্ষর ওয়ার্ডগুলি নিজ নিজ সেন্টেন্সের অন্য ওয়ার্ডের সম্বন্ধ নির্দেশ করছে। অর্থাৎ প্রথম সেন্টেন্সে অন এই ওয়ার্ডটি টেবিলের সাথে কেজের সম্বন্ধ নির্ণয় করছে। দ্বিতীয় সেন্টেন্সে ইন এই ওয়ার্ডটি বার্ড ও কেজের মধ্যে সম্বন্ধ নির্ণয় করছে। তৃতীয় সেন্টেন্সে বিসাইড এই ওয়ার্ডটি ব্যাগ ও কেজের মধ্যে সম্বন্ধ নির্দেশ করছে। এবং চতুর্থ সেন্টেন্সে আন্ডার এই ওয়ার্ডটি ক্যাট ও টেবিলের মধ্যে সম্বন্ধ নির্দেশ করছে। আর এই সম্বন্ধগুলি হলো অবস্থিতির সম্বন্ধ। এভাবে যে ওয়ার্ড তার পরে ব্যবহৃত নাউন বা প্রোনাউন এবং সেন্টেন্সের অন্য কোনো ওয়ার্ড এর মধ্যে সম্পর্ক নির্দেশ করে তাকে প্রিপোজিশন বলা হয়। ইংরেজিতে প্রিপোজিশনের ব্যবহার খুবই বেশি, কিন্তু কাজটি মোটেই সহজ নয়। বিভিন্ন প্রিপোজিশনের নিজস্ব স্থান রয়েছে, সেগুলি যথাযথভাবে বসাতে হয়, না হলে অর্থ স্পষ্ট হয় না। বাংলা প্রতিশব্দ সহ কয়েকটি কমন প্রিপোজিশনের তালিকা দেওয়া হলো। ফ্রম বা সিন্স, হইতে, হইতে ফ্রম বা সিন্স। পাশে বিসাইড, সম্মুখে ইন ফ্রন্ট, বিফোর, পশ্চাতে বিহাইন্ড, আফটার, অপোজিট, উপরে অন, ওভার, অ্যাবভ, নিচে বিলো, আন্ডার, বিনিথ, ভিতরে ইন, ইনটু, উইদিন, চারদিকে অ্যাবাউট, অ্যারাউন্ড, রাউন্ড, ছাড়া বা ব্যতীত, উইদাউট, সম্বন্ধে অ্যাবাউট, বিরুদ্ধে অ্যাগেনস্ট, দ্বারা, বাই, উইথ, তে, অ্যাট, ইন, টু, ইনটু। ইউজ অফ প্রিপোজিশনের আরও বেশ কিছু ব্যবহার আমরা শিখব।